হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা স্থির তড়িতের ধারকের পিএইচডি সিরিজের লেকচার নাম্বার 2 এ। তো এখানে আমরা আলোচনা করব যে একটা পাতে চার্জ কিভাবে বণ্টিত হয়, ইলেকট্রিক ফিল্ড থাকলে কি হবে, একাধিক পাত থাকলে কি হবে, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, তো আমরা লেকচার 1 অলরেডি আলোচনা করছি সমকেন্দ্রিক গোলকে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয়, আর্থিং করলে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয়। এখানেও সেম কনসেপ্ট আসবে, বাট এখানে সমকেন্দ্রিক গোলক না এসে সমান্তরাল পাত আসবে। ওকে, তো দেখি এবার কনসেপ্টটা, এটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারি তাহলে ধারকের সমান্তরাল পাত ধারক খুব অ্যাডভান্স প্রবলেম আমরা আইআইটি জি মেইন অ্যাডভান্স যেটা বলো খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। ওকে, তো দেখো তো সর্বপ্রথম তোমাকে বলছে চার্জ ডিস্ট্রিবিউশন অন এ সিস্টেম অফ এ প্যারালাল প্লেটস, সমান্তরাল পাতের। তো সমান্তরাল পাত, আগে পাত সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর সমান্তরাল। ধরুন এরকম একটা পাত নিয়েছো, পাত মানে বুঝাচ্ছি এই যেরকম, যদি আমরা এগুলো ক্লাস করে আসছি, ধরুন এরকম একটা পেজ, হোয়াইট পেজ, ঠিক আছে, এরকম একটা পেজ এভাবে রাখছে, এই যে এরকম একটা পেজ, এই পেজে চার্জ দিছে, কত পরিমাণ চার্জ দিছে, ধরো নাও কিউ পরিমাণ চার্জ। চার্জ কিভাবে থাকবে এই পেজে, এটা তার এক কোণায় থাকবে না, সমস্ত পৃষ্ঠে ছড়ায় থাকবে। তো ধরে নিলাম এই সমস্ত পৃষ্ঠে চার্জ ছড়ায় আছে, কত পরিমাণ চার্জ ছড়ায় আছে, ধরলাম পজিটিভ চার্জ ছড়ায় আছে, কিউ পরিমাণ চার্জ এই সমস্ত পৃষ্ঠে ছড়ায় আছে। এর ক্ষেত্রফল কত, ধরে নিলাম এর ক্ষেত্রফল কত, এ, ধরে নিলাম এর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে তার তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব আমাদের কত আসে, চার্জ বা তলমাত্রিক ঘনত্ব আমরা কি পড়ছিলাম স্যার, সিগমা সমান সমান চার্জ ডিভাইড বাই এরিয়া, চার্জ বাই এরিয়া। তো চার্জ কত কিউ, এরিয়া কত এ, তার মানে ওর পুরো এরিয়া চার্জে মানে এ ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ চার্জ আছে, তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু থাকবে, এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা শিখে আসছি। নাম্বার 2, এই যে পেজ থেকে, এই দেখো পেজ থেকে সাপোজ ধরো 1 মিটার দূরে তীব্রতা কত, 2 মিটার দূরে কত, 3 মিটার দূরে কত, এটা আমরা দেখবো। তারপরে এটা গাউসের সূত্রে অলরেডি প্রমাণ করে আসছে যে এরকম যদি হয় তখন আমরা জানি তীব্রতা ই সমান সমান আসবে সিগমা বাই 2 এপসিলন নট। এবং তাকে দেখো সিগমা কিন্তু কনস্ট্যান্ট, কারণ চার্জ আর এরিয়া যদি ফিক্স থাকে তাহলে সিগমা কনস্ট্যান্ট, এপসিলন নট কনস্ট্যান্ট, তাহলে তীব্রতা কিন্তু কনস্ট্যান্ট। দেখো যেটা দূরত্বের উপর ডিপেন্ডেবলই না, দেখো ছোট তারা আর কিন্তু নাই। ওকে, এগুলো আমরা আলোচনা করে আসছি, তাও এটা রিপিট করলাম। এই দুটো কনসেপ্ট তোমাদের জানতে হবে একদম সমান্তরাল পাতের ক্ষেত্রে, যে তীব্রতা যদি বের করতে চাই একটা পাতের জন্য সিগমা বাই 2 এপসিলন নট, যত দূরে যাও ফিক্সড, এটা ধ্রুব, পজিটিভ হলে বিকর্ষণ, নেগেটিভ হলে আকর্ষণ। সিগমা মানে কি, ওর চার্জ আর এরিয়া কত। ওকে, এবার একটু দেখো এই কনসেপ্ট দিয়ে, এখন যদি বলি আমি একটা বই কল্পনা করলাম, বই বা একটু মোটা পাত কল্পনা করলাম। ওকে, মোটা পাত, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, একটা বই নিয়ে আসি, দাঁড়াও। এই দেখো সাপোজ এই বইয়ের কথা চিন্তা করো, এই বইয়ের কিন্তু থিকনেস আছে, দেখো পুরুত্ব। এখন এখানে চার্জ দিলাম, চার্জ দিলে কি হবে ভালো মতো খেয়াল করো, চার্জ দিলে এই চার্জ কি হবে, যেহেতু পজিটিভ চার্জ দিছি তাহলে পজিটিভকে কি করবে, বিকর্ষণ করবে, করে সমস্ত চার্জ এই পৃষ্ঠে আসবে, বাকি সমস্ত চার্জ এই পৃষ্ঠে আসবে, অর্থাৎ দুই পৃষ্ঠে সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে, মাঝখানে কোনো চার্জ থাকতে পারবে না। কেন, এখানে পজিটিভ চার্জ দিছো, সব পজিটিভকে বিকর্ষণ করে সর্বোচ্চ দূরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে বুঝে ফেললাম, এরকম যদি কোনো বস্তুতে আমরা চার্জ দিই তাহলে চার্জটা কখনোই মাঝে থাকে না, কোথায় এসে পড়ে, সারফেসে, পৃষ্ঠে এসে পড়ে। যদিও দিছো কিউ, তাহলে এখানে চলে যাবে তোমার কিউ বাই 2, এখানে চলে যাবে তোমার কিউ বাই 2, অর্ধেক হয়ে যাবে। কেন, সবাইকে সমান পরিমাণ বিকর্ষণ করে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক দিয়ে সমানভাবে ডিস্ট্রিবিউশন করবে। ওকে, আচ্ছা ভালো কথা। এখন যদি তোমাকে বলি আচ্ছা এই বিন্দুতে তীব্রতা কত, তাহলে কি হবে ভালো মতো খেয়াল করো। আমি ধরলাম এটা ফার্স্ট সারফেস, প্রথম সারফেস, এটা ধরে নাও সেকেন্ড সারফেস। এখানে যদি মনে মনে আমরা প্লাস 1 কুলম্ব বসাই, এই প্রথম সারফেস এটাকে বিকর্ষণ করবে E1 এবং সেটা হবে সিগমা 1 বাই 2 এপসিলন নট, এবং দ্বিতীয় সারফেস এটাকে বিকর্ষণ করবে এবং সেটা হবে E2 সিগমা 2 বাই এপসিলন নট। আর আমি তাকায় দেখলাম যেহেতু তাদের ক্ষেত্রফল সেম,
ক্ষেত্রফল সেম, কারণ বইয়ের এই পাশের ক্ষেত্রফল এই পাশের ক্ষেত্রফল সেম হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে সিগমা 1 ইকুয়ালস টু সিগমা 2। তাহলে সিগমা মানে কি? চার্জ বাই এরিয়া। চার্জ কত? কিউ বাই 2, এরিয়া কত? দুইজনের সেম। তাহলে দেখো তো লব্ধি তীব্রতা তাহলে কি আসবে? ইউনিট। এই পাশে ইউনিট কত আসবে? দুইটা যোগ করে দাও, E1 প্লাস E2। আর দুইটাই যেহেতু সেম, এই যে দুইটাই কিন্তু সেম, সিগমা 1 সিগমা 2 ইকুয়ালস টু সিগমা ধরছি। তাহলে সিগমা বাই 2 এপসিলন নট সিগমা বাই 2 এপসিলন নট যোগ করে দাও তো কি আসে? দুইটা যোগ করে দিলাম, ফাইনালি তোমার চলে আসলো সিগমা বাই এপসিলন নট যদি তুমি লসাগু করো। বাস, তার ফাইনালি পেয়ে গেলাম এই পাশে যে কোনো বিন্দুতে তীব্রতা পেয়ে গেলাম সিগমা বাই 2 এপসিলন নট। এটা হচ্ছে লব্ধি ইউনিট দুইটার প্রযুক্ত। একটার জন্য সিগমা বাই 2 এপসিলন, সরি সিগমা বাই এপসিলন নট। ওকে, একটার জন্য সিগমা বাই 2 এপসিলন নট আর দুইটা তলের জন্য সিগমা বাই এপসিলন নট। সিমিলারলি একইভাবে এখানে ক্যালকুলেশন করলাম না, একইভাবে এখানে E2 তাকে বিকর্ষণ করবে, E1 ও তাকে বিকর্ষণ করবে। দেখো এখানে যদি প্লাস 1 কুলম্ব বসাই, দুইজনে বিকর্ষণ করবে। তাহলে এখানেও লব্ধি তীব্রতা তাহলে কত আসবে? এখানেও লব্ধি তীব্রতা ইউনিট চলে আসবে সিগমা বাই এপসিলন নট। একই ক্যালকুলেশন, আর দেখালাম না। এবার আসো, যদি মাঝখানে হয় তাহলে কি হবে? বইয়ের মাঝখানে যদি হয়, ভিতরে ধরলাম এটা পি বিন্দু, দেখো তো পি বিন্দুতে কি হবে? অভ্যন্তরে কি হবে? তো অভ্যন্তরে যদি তুমি ক্যালকুলেশন করতে চাও, দেখো ভালো মতো, পিতে তুমি প্লাস 1 কুলম্ব বসাও, তাহলে এই প্লাসটা করবে বিকর্ষণ E1, এই প্লাসটা করবে বিকর্ষণ, সেটা হবে E1। তাহলে E1 এদিকে ধাক্কা দিবে, E2 এদিকে ধাক্কা দিবে। এখন আমরা তো জানি E2 সমান সমান কি? সিগমা বাই 2 এপসিলন নট। ওকে, ক্যালকুলেশন কি ঠিক আছে? একটু দাঁড়াও তো 1 মিনিট। এটা ঠিক আছে, সিগমার মান যদি বসাই, কি হলো এখানে? দাঁড়াও, সিগমা বাই 2 এপসিলন নট সিগমা বাই 2 এপসিলন নট যোগ করলে সিগমা বাই এপসিলন নট। সিগমার ভ্যালু কত? কিউ বাই 2a। দেখো ঠিকই আছে। সিগমার ভ্যালু কত আসবে এখানে? সিগমা মানে কত? কিউ বাই 2a। তাহলে আসবে তোমার কিউ বাই 2 এপসিলন নট a। ওকে, যাই হোক, এর সাথে তার মান তো এখানেও সেম, সিগমা বাই 2 এপসিলন নট, এখানেও চলে আসবে সিগমা বাই 2 এপসিলন নট। এখন যেহেতু দুইটাই সমান, তাহলে লব্ধি তীব্রতা ইউনিট ইকুয়ালস টু কত হবে? 0। এই জিনিসটা মাথায় রেখো। তাহলে একটা মোটা পাত বা একটা বইয়ে যদি চার্জ তুমি দিয়ে দাও, তাহলে 2 পৃষ্ঠের চার্জ রিপালস করে বা বিকর্ষণ করে চলে যাবে। এই পাশে লব্ধি তীব্রতা হবে সিগমা বাই এপসিলন নট, এই পাশে লব্ধি তীব্রতা হবে সিগমা বাই এপসিলন নট, আর মাঝখানে তীব্রতা থাকবে না। সিগমা কত? সিগমা হচ্ছে দেখো চার্জ বাই এরিয়া, দেখো চার্জ বাই এরিয়া বসায় দিয়েছে সিগমা বাই 2 এপসিলন নট এ। ওকে, তো এই পর্যন্ত সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো এখন দেখো, আমরা যদি এখন একটা কাজ করি, যে সেটা হচ্ছে দুইটা পাত যদি নিয়ে আসি তাহলে কি হবে? খেয়াল করো। এখন আমরা দুইটা পাত নিয়ে আসবো। ধরো না, এখানে একটা পাত নিলাম, এখানে আরেকটা পাত নিলাম। ওকে, এটা বলে সমান্তরাল পাত। সমান্তরাল পাত কত দূরত্বে আছে? ডি দূরত্বে আছে। ওকে, দুইটা সমান্তরাল পাত মানে এই যে এইভাবে মনে করো দুইটা পৃষ্ঠ বা দুইটা পেজ পাশাপাশি রাখছে, এটা বলে সমান্তরাল পাত, সমান্তরালে রাখছে। তো এখন ওর এরিয়াও ধরে নিলাম এ, ওর এরিয়াও ধরে নিলাম এ। এখন ধরে নাও ওরে আমি চার্জ দিছি প্লাস কি, ওরে আমি চার্জ দেইনি, ধরে নাও দেইনি। এখন চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে? তো আগে আমরা দেখছি যদি সিঙ্গেল পাথ হয়
দুই পাশে রিপালস করে কত হয়ে যাবে, এই পাশে এসে পড়বে প্লাস কিউ বাই 2, এই পাশে এসে পড়বে প্লাস কিউ বাই 2, বিকর্ষণ করে দুজন দুজনকে দুই পাশে পাঠিয়ে দিবে, রিপালস দুই পৃষ্ঠে চলে আসবে। এখন ইনডিউস চার্জ বা তড়িৎ আবেশ, আমরা জানি একটা কি বলে চার্জিত বস্তুর সামনে একটা অনায়িত বস্তু নিয়ে আসলে তার ভিতরে চার্জ সৃষ্টি হয়, যাকে বলি তড়িৎ আবেশ। 9 দেখছি প্লাস কিউ বাই 2 এর কারণে এখানে কি ক্রিয়েট হবে, মাইনাস কিউ বাই 2, মাইনাস কিউ বাই 2, আর এখানেও ক্রিয়েট হবে কত, এই পাশে যদি মাইনাস আসে এই পাশে অবশ্যই এসে পড়বে কে, প্লাস। এটা হচ্ছে তড়িৎ আবেশের কনসেপ্ট। ওকে, এই দুটো যোগ করো, আবার নিউট্রাল, কোনো চার্জ নেই। ওকে, এই হচ্ছে তোমার ঘটনা। তাহলে এখান থেকে দেখো কি কি জিনিস আসবে, নোট করে নাও, ভালো মতো নোট করে নাও। সেটা হচ্ছে যদি যখন দুইটা সমান্তরাল পাত আনা হয় তাদের আউটার সারফেস দেখো সেম চার্জ এবং একই প্রকৃতির, আর ইনার সারফেসে সেম চার্জ একই চার্জ কিন্তু বিপরীত প্রকৃতির। ওকে, তাহলে কি হবে, বহির্পৃষ্ঠে একই চার্জ এবং সমধর্মী হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অন্তঃপৃষ্ঠে মানে ভিতরের পৃষ্ঠে একই চার্জ কিন্তু বিপরীতধর্মী হবে, ওকে, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে প্লাস চার্জ থেকে মাইনাস চার্জে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে, দেখো প্লাস থেকে মাইনাস একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ডের মানও আমরা বের করব। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এখন দেখো এটাকে যদি আবার আমরা ড্র করি, একটু বোঝার সুবিধার্থে যদি আবার আমরা ড্র করি, যদি একটু মোটা হয়ে চিকন হয়েছে এরকম হবে না, একদম চিকনই হবে। এবার একটা খেয়াল করো, তাহলে আমরা এখন ধরো নাও এই বিন্দুতে তড়িৎ তীব্রতা বাই করব, এই বিন্দুতে বাই করব, এই বিন্দুতে বাই করব, তিনটা জায়গায় আমরা বাই করব। ওকে, তারপর বিয়োগ পার্থক্য দেখব, তারপর এগুলো আমরা নোট করে নিব। তো এখন দেখো, তো এখানে আলটিমেটলি আছে প্লাস কিউ বাই 2, এখানেও আছে প্লাস কিউ বাই 2, এখানে আছে মাইনাস কিউ বাই 2, এখানে আছে মাইনাস কিউ বাই 2, এখানে আছে প্লাস কিউ বাই 2। ওকে, দেখো এই বিন্দুতে কি হবে, ভালো মতো খেয়াল করো, এই প্লাস মাইনাস যদি যোগ করি আলটিমেটলি কি হবে, নিউট্রাল। ওকে, তাহলে ওর কোনো এফেক্ট এখানে থাকবে না। ওকে, অথবা আরেকবার চিন্তা করতে পারো, প্লাস এখানকার প্লাস 1 কুলম্বে বিকর্ষণ করবে, মাইনাস এখানকার প্লাস 1 আকর্ষণ করবে, আকর্ষণ আর বিকর্ষণ পরস্পর সমান বিপরীত, নিষ্ক্রিয় হয়ে যাবে। ওকে, অনেকভাবে চিন্তা করা যায়। তাহলে এই প্লেটটা কাউন্ট করা লাগবে না, কাউন্ট করা লাগবে এইটা, কারণ এই প্লাস এখানকার এই প্লাস রে বিকর্ষণ করবে, আবার এই প্লাস ওই প্লাসকে বিকর্ষণ করবে, দুইজনে দেখো এই প্লাসও করছে এই প্লাসও করছে। আর আমরা তো জানি এটা হচ্ছে সিগমা বাই 2 এপসিলন নট, সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে এখানে লব্ধি তীব্রতা জানি কত জানি আসে স্যার, যোগ করা দাও, সিগমা বাই এপসিলন নট আসে। ওকে, এবার দেখো সিগমা মানে কি, চার্জ বাই এরিয়া। তাহলে চার্জ কত, কিউ বাই 2, এই যে ওর চার্জ কিউ বাই 2, আর এরিয়া আমরা কত ধরছি, দুজনের এরিয়া সেম, ক্ষেত্রফল এ এপসিলন নট। তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো নোট করে নিতে পারি, এইখানে যত কিছু আসবে, এই বিন্দুতে যত কিছু আসবে সবগুলো চার্জ হবে কিউ বাই 2a এপসিলন নট। ওকে, সিমিলারলি একইভাবে এইখানেও যদি আমরা লব্ধি তীব্রতা বাই করি, E1 E2 একই ক্যালকুলেশন, আর দেখালাম না, সরাসরি লিখে দিবা ই নিট সিগমা বাই এপসিলন নট অথবা কিউ বাই 2a এপসিলন নট। এটা এক্সপ্লেন করার কিছু নাই, ওই ডান পাশে যা হয়েছে বাম পাশে তাই হয়েছে। এবার আসো অভ্যন্তরে, আবার একই জিনিস। তো অভ্যন্তরে যদি বের করতে চাই, দেখো এবার ভালো মতো খেয়াল করো, এই মাইনাস ওরা আকর্ষণ করবে, এই প্লাস ওরে বিকর্ষণ করবে, তাহলে এই দুইজনকে নিষ্ক্রিয় করে দিবে। অথবা এই প্লাস মাইনাস যোগ করো, টোটাল চার্জ 0, তাহলে ওরও কোনো এফেক্ট এখানে নাই। তাহলে ওর উপর এফেক্ট আছে কার, দেখো এবার মাঝখানে বিন্দু ধরলাম পি, এটা ধরলাম পি,
প্লাস 1 কুলম্ব যদি বসায়, এই প্লাস আর বিকর্ষণ করবে সিগমা বাই 2 এপসিলন নট, এই প্লাস আর বিকর্ষণ করবে সিগমা বাই 2 এপসিলন নট। তো লব্ধি তীব্রতা কত আসলো? ইউনিট সমান সমান কত? 0। তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখবা যে ওটা তো সিঙ্গেল পাতের ভিতর ছিল, যদি দুইটা পাতও থাকে তাও তুমি তাকায় দেখো, একটাতে চার্জ দিছি আর একটাতে চার্জ দেই নাই, এরকম কন্ডিশনে যদি হয় তাহলে মাঝখানে দেখতেছি তীব্রতা নাই, এ পাশে তীব্রতা আছে, এ পাশে তীব্রতা আছে, সেটা হচ্ছে সিগমা বাই এপসিলন নট। যদি একটা চার্জ থাকে একটা চার্জ না থাকে, বুঝতে পারছি? তো এই হচ্ছে তোমার ঘটনা। আমরা মনে এখানে একটু মিস্টেক করে ফেলছি, দেখি 1 মিনিট। মিস্টেক করে ফেলছি স্যার। এই যে এই দুইটা তো প্লাস, দুইটা তো বিকর্ষণ করবে, শিট। এই যে প্লাস প্লাসটা বিকর্ষণ করছে, এই প্লাস প্লাসটা বিকর্ষণ করবে, দুইটাই বিকর্ষণ করবে, একটু মিস্টেক হয়ে গেছে স্যার। তাহলে এখানে একটু আসবে সিগমা বাই 2 এপসিলন নট। ওকে, তাহলে যোগ করো এবার, তাহলে ইউনিট কত আসবে? সিগমা বাই এপসিলন নট। ওকে, তো সিগমার মান তো জানোই, কিউ বাই 2a, একবার বসা দাও, কিউ বাই 2a এপসিলন নট। এটা হচ্ছে তোমার তীব্রতা কোথায়? অভ্যন্তরে। এটা হচ্ছে তীব্রতা বাহিরে, এই তীব্রতা থাকবে বাহিরে। তার মানে যখন একটা চার্জ থাকবে একটা চার্জ থাকবে না, সমস্ত জায়গায় তোমার কি থাকবে? তো এই তীব্রতা থাকবে। ওকে, 2 নম্বর বিভব পার্থক্য বাই করবো। ধরে নাও এটা এক্স গোলক, ধরুন এটা ওয়াই গোলক। ওকে, তাহলে এখন বিভব পার্থক্য বাই করবো, এক্স আর ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব কত? ডি। তাহলে আমরা জানি যে ই সমান সমান ভি বাই ডি, তাই আমরা লিখতে পারি বিভব পার্থক্য কার? এক্স থেকে ওয়াই। এক্স থেকে ওয়াই ইলেকট্রিক ফিল্ড গেছে, তাহলে এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, হাই ভোল্টেজ লো ভোল্টেজ। ওকে, তাহলে হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, বিভব পার্থক্য সমান সমান হবে ই ইন্টু ডি। এখন ই এর মান কত খেয়াল করো, এই যে মাঝখানে যে ই পাইছি, ই এর মানটা কত? মাঝখানে যে ইটা পাইছি, ই এর মানটা হচ্ছে কিউ বাই 2a এপসিলন নট ইন্টু ডি। ওকে, এটা হচ্ছে বিভব পার্থক্য এই ধারকে, একটা এখনো ধারক হয় নাই, সরি, একটা দুইটা সমান্তরাল পাত, একটা পজিটিভ চার্জ দিছি, একটা কোনো চার্জ দিনে, তাহলে তীব্রতার সিচুয়েশন হবে এটা, আর বিভব পার্থক্য যদি চায় তাহলে ইকুয়েশন হবে এটা। ওকে, খুবই ফান্ডামেন্টাল, সুন্দর মতো এটাও স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো এরপরে আসো তিন নম্বরে। দেখো সিচুয়েশন তোমাকে যদি আমি দেই, এটা একটু কমপ্লেক্স হবে। সেটা হচ্ছে এখন পাত নিয়ে আসবো, একটার জায়গায় দুইটা ছিল, এখন নিয়ে আসবো তিনটা। তো তিনটা থাকুক, চারটা থাকুক, পাঁচটা থাকুক, কনসেপ্ট একই। ওকে, তিনটার জন্য পারলে 30টার জন্য পারবা ইনশাআল্লাহ। তো এখন দেখো, ধরে নাও ওকে চার্জ দিলাম কিউ, ওরে দিলাম 2q, ওরে দিলাম 3q, বা ওরে আমি মাইনাস দিলাম। ওকে, তো এখন দেখো এদের মধ্যবর্তী দূরত্ব সেম, নোট করে নিও, এদের মধ্যবর্তী দূরত্ব সেম। আমরা একটু লাস্টের দিকে দেখবো মধ্যবর্তী দূরত্ব সেম না হলে ইকুয়েশন চেঞ্জ। তো সেম হলে কি হবে এটা আগে দেখি, একটু সহজটা দেখি আগে। তো এখন একটু আগে আমরা নোট করছি যে কোন একটা সিস্টেমের, যেমন আগে কয়টা প্লেট ছিল? 2টা প্লেট ছিল। এই 2টা প্লেটের, ভালো মতো খেয়াল করো, এই 2টা প্লেটের আউটার সারফেসের চার্জ আমাদের কি ছিল? সেম এবং সমপ্রকৃতির। বিপরীত ইয়াতে ভিতরে দিয়ে কি ছিল? সেম কিন্তু অপোজিট চার্জ। ওকে, জিনিসটা মাথায় রেখো, এইখানে অ্যাপ্লাই করবো এই কনসেপ্টটাকে, যেটা দুইটা নোট করে দিছিলাম। তো এই সিস্টেমের আউটার সারফেস এটার চার্জ সেম হবে, কিন্তু কথা হলো কত হবে? আগে তো শুধুমাত্র সিঙ্গেল একটা চার্জ ছিল, এখানে তো 3টে চার্জেস। এখন কেমনে কি করবো দেখো, আবার ক্যালকুলেশনটা দেখো, আগে একটু প্রমাণ করি, তারপরে শুরু হবে খেলা। দেখো এটা
আমি একটু বড় করে রাখছি তোমার সুবিধার্থে। এই মাঝখানে একটা পি বিন্দুতে তীব্রতা বাই করি। তো আমরা দেখছি পি বিন্দুতে তীব্রতা কত হবে অভ্যন্তরে, অবশ্যই কি হবে, একটা যে বইয়ের কনসেপ্টটা প্রথমে যেটা দেখছি, বইয়ের মাঝখানে বা পুরুত্ব যদি থাকে এরকম একটা পাতের মাঝখানে তীব্রতা অলওয়েজ 0। তো এখন একটা খেয়াল করি, আমি ধরে নিলাম তড়িৎ আবেশের কারণে এখানে সৃষ্ট চার্জ হয়ে গেছে কিউ। ওকে, আমি একটু বড় করে আঁকি। ওকে, তো এখানে ধরে নিলাম তড়িৎ আবেশের কারণে সৃষ্ট চার্জ হয়েছে কিউ, তাহলে এখানে চলে আসবে বড় হাতের কিউ থেকে ছোট হাতের কিউ বাদ। ধরলাম তড়িৎ আবেশের কারণে এই পৃষ্ঠে কিউ গেছে, কত গেছে জানি না, তাহলে টোটাল চার্জ থেকে এটা বাদ দাও, বাকিটা এখানে আসছে। এখন এটা যদি প্লাস হয় তাহলে এই প্রান্তে অবশ্যই কি হবে, মাইনাস হবে, মাইনাস কিউ মাইনাস কিউ। তো মাইনাস গুণ করে দাও, মাইনাস কিউ প্লাস কিউ চার্জ সৃষ্টি হবে এখানে। কেন আমরা জানি এই দুইটা সবসময় হয়, বাইরে হয় সমান ও সমধর্মী, বিপরীত হয় মাঝখানে হয় সমান ও বিপরীত ধর্মী। ঠিক আছে, এই দেখো সমান চার্জ কিন্তু বিপরীত। এখন দেখো এখানে যদি এই পরিমাণ চার্জ চলে যায় তাহলে মাইনাস 2q থেকে এটা বাদ দিতে হবে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস কিউ মাইনাস কিউ। তো লসাগু সমাধান করলে আসে কি এখানে মাইনাস কিউ চলে আসে, অথবা মাইনাস কমন নিলে কিউ প্লাস কিউ চলে আসবে যদি ভুল না করি। এই টোটাল চার্জ থেকে এই চার্জটা বাদ দিছে। ওকে, তাহলে এখানে আসবে তোমার মাইনাস কিউ। ঠিকই আছে, তাহলে এখন এইখানে চার্জ চলে আসছে নেগেটিভ, তাহলে তার অপোজিটে এখানে হবে পজিটিভ চার্জ এবং সেটা হবে এটার উল্টো, তাহলে এখানে প্লাস কিউ চার্জ সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে ভালো মতো খেয়াল করো, এখানে সৃষ্টি হয়েছে এটা, এখানে সৃষ্টি হয়েছে পজিটিভ, তাই এখানে সৃষ্টি হয়েছে তার অপোজিট নেগেটিভ, এখানেও সৃষ্টি হয়েছে হিসাব করে দেখলাম নেগেটিভ, তাই তার উল্টো দিকে থাকবে পজিটিভ চার্জ। ওকে, এখন এখানে কত, এই টোটাল চার্জ থেকে এটা বাদ দাও, 3q থেকে কিউ মাইনাস কিউ বাদ দাও, তাহলে থাকলো কত 2q মাইনাস কিউ। এই হচ্ছে তোমার চার্জ ডিস্ট্রিবিউশন তিনটার মধ্যে। ওকে, এখন আমরা তো এটা জানি মাস্ট যে এখানকার চার্জ কি হইতে হবে, সমান হইতে হবে। দেখি ক্যালকুলেশন করা আসে কিনা, দেখো। তো পি বিন্দুতে হিসাব শুরু করি। এখন দেখতেছে এই প্লাস এই মাইনাস একে অপরকে কি করে দিবে, নিষ্ক্রিয় করে দিবে, কারণ ও যদি বিকর্ষণ করে ও কি করবে, আকর্ষণ, নিষ্ক্রিয়, কারণ প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কি সেম, তাহলে প্রত্যেকটা পাতের সিগমার মান কি হবে সেম, চার্জ ডিভাইড বাই কি এরিয়া। ওকে, তাহলে ওর চার্জ সেম, এরিয়া সেম, বুঝতে পারছি। তাহলে ই ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কি আসলো একটু ভালো মতো খেয়াল করো, ই ইকুয়াল টু আসলো সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে যেহেতু ওরও সিগমা সেম, তাহলে তীব্রতা সেম, নিশ্চয় করে দিচ্ছে, ওরও সেম, প্লাস মাইনাস একে অপরকে নিশ্চয় করে দিচ্ছে, তাহলে শুধু থাকলে এই দুইজন, আর কেউ করবে না, এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এখন দেখো তো ও করবে কি, ও এই প্লাস 1 কুলম্বে বিকর্ষণ করবে, এই দিকে করবে কত, সিগমা বাই 2 এপসিলন নট, সিগমা বাই 2 এপসিলন নট। তো সিগমার মান কত, চার্জ বাই এরিয়া, সিগমা মানে কি চার্জ বাই এরিয়া, ওর চার্জ কত 2q মাইনাস কিউ বাই এরিয়া, তাহলে 2 এপসিলন নট ইনটু এরিয়া। ওকে, আবার এরে ও এই ছোট হাতের কিউ ও বিকর্ষণ করবে এবং সেটাও কত সিগমা বাই 2 এপসিলন নট। তো মান কত, ওর চার্জ কত কিউ, ওর এরিয়া কত, এরিয়া তো সবার সেম 2 এপসিলন নট এ। এখন শর্ত মতে আমরা জানি ই নিট এই বিন্দুতে অবশ্যই কি হবে 0, যেহেতু 0 তাহলে এই তীব্রতা পরস্পর সমান, অর্থাৎ একে অপরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে সুতরাং পরে লিখতে পারি TQ মাইনাস কিউ বাই 2 এপসিলন নট এ, কিউ বাই 2 এপসিলন নট এ। তাহলে এই পুরোটা কাটাকাটি যায়, তাহলে দেখো তো মাইনাস কিউ পাশে গেলে প্লাস কিউ, 2 দ্বারা ভাগ করে দাও, একবারে লিখে দিলাম ছোট হাতের কিউ সমান সমান বড় হাতের কিউ। ওকে, তাহলে দেখো তো এবার ছোট হাতের কিউ সমান সমান কি আসছে, বড় হাতের কিউ, এখানে বড় হাতের কিউ বসে, দেখো সেম চার্জ চলে আসছে। ওকে, তাহলে এইখান থেকে কি শিখবো, এই প্রমাণগুলো তো পরীক্ষা হলে লিখবো না, এগুলো প্রমাণ করে তোমার নোট আকারে দিব, তুমি শুধু ওইটা নোট করে মুখস্থ রেখে দিবা, তাহলে দেখবা যে বড় বড় ম্যাথ সলভ। তাহলে এখান থেকে আমরা দেখলাম
এই যে চার্জটা আসলো, এটা কার চার্জ? ওর চার্জ, ওর চার্জ নাকি ওর চার্জ? এটা নোট করানো, এটা আমি তো নোট করতেছি। এটা খুবই এক্সক্লুসিভ একটা ট্রিক্স দিতেছে, এগুলো বই পড়া পাবা না, যত ফরেন বই পড়া যাই পড়ো এগুলো খুঁজে পাবা না। ট্রিক্সটা খেয়াল করো। তো ট্রিক্সটা হচ্ছে, যদি এরকম একাধিক চার্জ প্লেট থাকে তাহলে বহির্পৃষ্ঠের চার্জ, ভালো মতো মাথায় রেখো, সিস্টেমের বহির্পৃষ্ঠের, সিস্টেমের বহির্পৃষ্ঠ মানে কি? এটা হচ্ছে তোমার টোটাল সিস্টেম। এই যে এটা হচ্ছে তার বহির্পৃষ্ঠ, এটা হচ্ছে তার বহির্পৃষ্ঠ। ওকে, সিস্টেমের বহির্পৃষ্ঠ বা বহির্পৃষ্ঠের চার্জ কি হবে? চার্জ হবে কিউ, টোটাল যে চার্জ সিস্টেমের মোট চার্জ ডিভাইড বাই 2, গড় মান সিস্টেমের মোট চার্জ বাই 2 হবে। ওকে, শর্টকাট দেখো এবার। সিস্টেমের মোট চার্জ কত? যোগ করো, কিউ মাইনাস 2q প্লাস 3q, কিউ মাইনাস 2q প্লাস 3q বাই 2 করে দেখো। 4q 2q কাটাকাটি করলে কিউ, বাস এক করলে সলভ। তাহলে পরীক্ষা আর এইগুলো রিটার্ন লেখার টাইম নেই, এখন এই জিনিসটা মুখস্থ রাখবে। এইটাই আমার সবকিছু, এখন এইটাই আমার সবকিছু সমাধান। কি সেটা? একাধিক প্লেট যদি থাকে তাহলে বাহিরের সিস্টেমের একদম এই পাশে আর এই পাশে চার্জ সেম এবং সমান প্রকৃতির। মান কত? টোটাল চার্জকে 2 দ্বারা গড় মান নিয়ে নিব, শেষ অঙ্ক। বড় বড় ম্যাথ সলভ। ওকে, আমি যেটা ভিডিওতে বলছি এটা পজ করে সুন্দর মতো নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এখন দেখো এই প্রবলেমে একটা ল্যাকিংস আছে, সেটা হচ্ছে দূরত্বটা আমরা কি রাখছি? সেম। একটু পরে দেখবো দূরত্ব সেম না হলে আবার কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ। এই মেথড ঠিক আছে, এই মাঝখানে চার্জ কি হবে এটা ক্যালকুলেশন করবো। যেমন দেখো এখন দূরত্ব সেম, এখন চার্জ ডিস্ট্রিবিউশন কি হবে? দেখো আধান বন্টন কি হবে, এটা সুন্দর মতো নোট করে নিও। দেখো আধান বন্টন এখন কত হবে? এখন ক্যালকুলেশন ইজি, তোমার আর এত রচনা লেখা সময় নাই, শর্টকাট, অঙ্ক শেষ। দেখো তো এখন দেখো কোনটা কত চার্জ যাবে। এখন তুমি জানো সিস্টেমের আউটার সারফেসে চার্জ হবে মোট চার্জের অর্ধেক। তাহলে মোট চার্জকে যে 2 দ্বারা ভাগ করে টোটাল চার্জ আসছে কিউ, তাহলে এখানে থাকবে তোমার প্লাস কিউ, এখানে থাকবে তোমার প্লাস কিউ, শেষ। এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে করতে এখানে যাও, আর এখান থেকে ক্যালকুলেশন করতে করতে এখানে যাও, সেম রেজাল্ট। যেমন আমি যদি এখান থেকে শুরু করি, প্লাস কিউ, এখানে আছে কত? 3q, তাহলে 3q এর ভিতর অলরেডি এখানে প্লাস কিউ চলে আসছে, তাহলে বাকি আছে আর কত? প্লাস 2q, শেষ। এন্ড প্লাস 2q যদি হয় তাহলে তার এই যে ইনার সারফেসে সবসময় কি হয়? অপোজিট চার্জ। ইনার সারফেসে সবসময় সমান ও বিপরীত হয়। দেখো এখানে প্লাস 2q, এখানে মাইনাস 2q হয়ে গেছে। এবার দেখো এখানে মাইনাস 2q এর ভিতর মাইনাস 2q এখানে আইসেই বসে, তাহলে এখানে আর কিছু নাই, 0। এবার দেখো কিউর ভিতর বাইরে অলরেডি কিউ চলে আসছে, তাহলে এখানেও 0। তাহলে এখানে যেহেতু চার্জ দেয়, এখানে চার্জ থাকতে পারবে না। ওকে, খুবই সিম্পল। তুমি যদি উল্টাও যদি যাইতা, দেখো উল্টাও যদি যাইতা, প্লাস কিউ, তাহলে পুরোটা এখানে আসছে, তাহলে এখানে 0। এখানে চার্জ নেই, এখানে থাকতে পারবে না। যেহেতু এখানে চার্জ নাই, তাহলে মাইনাস 2q, এই যে মাইনাস 2q পুরোটা এখানে চলে যাবে, তাহলে এখানে হবে প্লাস 2q। বাস, প্লাস 2q আর 3q সব তো মিলে গেছে। দেখো চার্জ ডিস্ট্রিবিউশন, কোথাও কিন্তু চার্জ নষ্ট হয় না, সৃষ্টি হয় না। দেখো এখানে মোট চার্জ সেম। দেখো ওর আগেও 3q, এখনো 3q, ওর আগে মাইনাস 2q, এখনো মাইনাস 2q, এখনো q। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছি। তবে এটা মাথায় রাখো, এটা সম দূরত্বের জন্য। কিসের জন্য? এটা নোট করে দিলাম, সম দূরত্বের ক্ষেত্রে তুমি এটা সলভ করছো। ডিস্টেন্স ভিন্ন হলে পরেরটা পরে দেখবো। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি নোট করে ফেলছো। তো এখন দেখো এক্সাম্পল 1 আমরা সলভ করব। দেখো তোমাকে বলছে কি, প্রশ্ন পড়া অনেক বড় মনে হইতে পারে, এত বড় কিছু না। দেখো এটা অলরেডি করছি, আমরা বুঝাই দিতেছি। 2 কন্ডাক্টিং প্লেটস মানে পরিবাহক পাত x আর y, তাই এটা x এটা y, দুইটা নাম দিছে।
ইচ হ্যাভিং লার্জ সারফেস এরিয়া এ অন ওয়ান সাইড, মানে প্রত্যেকটা সাইড, এক সাইডের ক্ষেত্রফল কত এ। ওকে, আর প্লেসড প্যারালাল টু ইচ আদার অ্যাজ শোন ইন ফিগার, মানে কিভাবে অবস্থান করছে এই প্লেট দুইটা চিত্রে দেখাই দিচ্ছে। ওকে, তাহলে বুঝতে পারছি যে সমান্তরাল পাত রাখছে দুইটা। দা প্লেট এক্স ইজ গিভেন এ চার্জ কিউ, তাহলে এই এক্স রে চার্জ দিয়ে দিছে কত, কিউ পরিমাণ চার্জ তারে দিয়ে দিছে, এবং আদার ইজ নিউট্রাল, তাহলে ও হচ্ছে জিরো, ওরে কোনো চার্জ দেয় নাই। এরকম একটা প্রবলেম করছি আমরা, ওইটার অ্যান্সারই চাচ্ছে। ফাইন্ড এ, এক নম্বর কোয়েশ্চেন, দ্য সারফেস চার্জ ডেনসিটি এট দ্য ইনার সারফেস অফ দ্য প্লেট। দেখো এক নম্বরটা সলিউশন। এ কি চাইছে, দ্য সারফেস চার্জ ডেনসিটি মানে কি, চার্জ ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব সিগমা চাইছে। আর ইনার সারফেস অফ দ্য প্লেট এক্স, এক্স এর ভিতরে তলমাত্রিক ঘনত্ব চাইছে। তো আমরা তো জানি, দেখো সিচুয়েশনটা এরকম ছিল না স্যার, দুইটা প্লেট ছিল, একটাতে দিছিলাম প্লাস কিউ, আরেকটাতে কিছুই দিইনি। তখন আমরা জানি এই প্লাস কয় ভাগে ভাগ হয়ে গেছিল, এইখানে চলে আসছিল আমার অর্ধেক, এইখানেও চলে আসছিল আমার অর্ধেক। ওকে, ইন ডিসচার্জের কারণে এখানে চলে আসবে মাইনাস কিউ বাই 2, আর এখানেও চলে আসবে তোমার প্লাস কিউ বাই 2। এটা আমরা সলভ করছি। এবার দেখো এক নম্বরটার সলিউশন। এ বলছে এই এক্স প্লেটের ইনার সারফেস, ভিতরের তলমাত্রিক ঘনত্ব, তাহলে তুমি লিখবা এক্স প্লেটের ভিতরের পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত আসবে, পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান আসবে চার্জ বাই এরিয়া। দেখো তো ভিতরের অংশের চার্জ কত ছিল, কিউ বাই 2 ডিভাইড বাই এরিয়া। ওকে, সিম্পল কোয়েশ্চেন। এরপর বি তে বলছে তোমাকে the electric field at a point to the left of the plates, এই কি লেফট অফ দ্য প্লেটস, আচ্ছা এই প্লেট গুলোর বাম পাশে, এই পাশে লব্ধি তীব্রতা চাইছে। আমরা তো দেখছিলাম, কি দেখছিলাম, এই মাইনাস প্লাস নিউট্রাল হয়ে যায়, এই প্লাস বিকর্ষণ করবে, এই প্লাস বিকর্ষণ করবে, দুইটা যোগ করার পর আমরা এভাবে লিখতে পারি যে প্লেটের বামের অংশের লব্ধি তীব্রতা। এক্সপ্লেন করলাম না, কারণ আমি তোমাকে প্রথমেই নোট করে দিচ্ছি, এগুলো অঙ্ক সরাসরি বসায় দাও। ইউনিট কত আসবে, দুইজনে কি করবে, বিকর্ষণ করবে, যোগ করে দাও, তাহলে এখানে আসবে সিগমা বাই এপসিলন নট। এন্ড সিগমার মান তো তুমি অলরেডি বের করেই ফেলছো, কিউ বাই 2a এপসিলন নট। কোন দিকে দেখো, ডিরেকশনটাও দেখায় দিও। এই প্লাসও বিকর্ষণ করবে সিগমা বাই 2 এপসিলন নট, এই প্লাসও বিকর্ষণ করবে সিগমা বাই 2 এপসিলন নট, আর এই প্লাস মাইনাস তো নিউট্রাল। তাহলে কোন দিকে কাজ করতেছে, বাম দিকে। কোন দিকে, বাম দিকেই কাজ করবে, বাম দিকে ক্রিয়া করবে। ওকে, এরপর আসো সি নাম্বারটা বলছে কি, দ্য ইলেকট্রিক ফিল্ড এট আ পয়েন্ট ইন বিটুইন দ্য প্লেটস, এই যে মাঝখানে কি হয়, তাহলে এদের মধ্যবর্তী স্থানে, এদের মধ্যবর্তী স্থানে লব্ধি তীব্রতা কত আসবে, লব্ধি তীব্রতা কি ছিল আমাদের ইউনিট, কি হবে স্যার, এই যেখানে যদি প্লাস রাখেন, এটা তো নিউট্রাল, কোনো ইফেক্ট নাই, এই প্লাসও বিকর্ষণ করবে, এই প্লাসও বিকর্ষণ করবে, তাহলে কি হলো, এই প্লাসও বিকর্ষণ করছে, এই প্লাসও বিকর্ষণ করছে, সিগমা বাই 2 এপসিলন নট, সিগমা বাই 2 এপসিলন নট, যোগ করলে আসবে আলটিমেটলি সিগমা বাই এপসিলন নট। একই জিনিস মান বসা দাও, কিউ বাই 2a এপসিলন নট। কোন দিকে, ডান দিকে। কোন দিকে, ডান দিকে। এই এমসি গুলো তোমার মিস্টেক হবে এই জায়গাটায়, মান এক থাকবে, দিয়ে দিবে বাম দিক, না ভিতরে যেই হোক ডান দিকেই থাকবে ফোর্স। ওকে, আবার যদি এখানে চার্জ দিত তাহলে আবার বাম দিকে হয়ে যেত, কারণ এই চার্জগুলো আবার এইদিকে ধাক্কা দিত। ডিপেন্ড করবে কোথায় চার্জ দিচ্ছে, খুব সেন্সিটিভলি দেখবে এমসিকিউ গুলো। এখানে চার্জ দিছে, এখানে সবাই দিকে ধাক্কা দিছে, যদি এখানে চার্জ দিতাম এইদিকে ধাক্কা দিত। ঠিক আছে, তাহলে মাঝখানেরটা ডিপেন্ড করবে কোনটার উপর চার্জ দিচ্ছে। নোট করে নিও, এগুলো ভুল করবে না। লাস্ট ডি অপশন। ডি অপশনে বলছে দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য পয়েন্ট রাইট প্লেটস, আচ্ছা ডান পাশে কত হবে, প্লেটের ডান পাশে, প্লেটের ডানের অংশের
লব্ধি তীব্রতা, লব্ধি তীব্রতা কত আসবে? ইউনিট। কি করব? এই যে দুইটাই সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট, দুইটাই যোগ করে দাও সিগমা বাই এপসাইলন নট। তাহলে সিগমা পরিবর্তে কিউ বাই 2a এপসাইলন নট, সবই এক। কিন্তু এখন কোন দিকে? এটা, এটাও ডান দিকে, এটাও ডান দিকে। তো একটা কোয়েশ্চেন অলরেডি সলভ, যদি এটা থিওরিতে পড়ছে জন্য ইজি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো এই কনসেপ্টটা মাথায় রাখো, খুবই একটা কমন প্রশ্ন, সুন্দর মতো নোট করে নাও, স্ক্রিনশটে নোট করে নাও। ওকে, তো তোমাকে আবার চার্জ এখানে দিতে পারে, এটা আবার মাইনাস চার্জও দিতে পারে। ওকে, এরকম ভ্যারি করে আসতে পারে, কনসেপ্ট একই কনসেপ্ট অ্যাপ্লাই করবো। এত কনফিউজ হওয়ার কিছু না, নিজে বসা বসা প্র্যাকটিস করো। এরপরে আসো, তোমাকে যদি বলে এবার এক্সাম্পল নাম্বার 2, এবার 3টা দিছে তোমার। 3 identical metal plates with large surface areas are kept parallel to each other shown in figure। এই যে 3টা প্যারালাল প্লেট দিছে এবং তোর বলছে the leftmost plate is given a charge q, মানে একদম বাম পাশেটা চার্জ দিছে q, the rightmost a charge -q, একদম ডান পাশেটা দিছে -2q, আর মিডল পয়েন্ট নিউট্রাল, মিডল পয়েন্টে কোনো চার্জ দেয় নাই। ওকে, find the charge appearing on the outer surface of the rightmost plate। এই একদম রাইট মোস্ট ডান পাশের পাতের একদম ডান পাশের পৃষ্ঠে চার্জ কত, এটা চাইছে। দেখো, ফাইন্ড দ্য অ্যাপিয়ারিং অন দ্য আউটার সারফেস, কার আউটার সারফেস? কার? রাইট মোস্ট, একদম ডাইনে যেটা আছে ওর আউটার সারফেসে কত, এই জায়গাটা চাইছে, এই জায়গাটা চার্জটা চাইছে। তো আমরা সব পাতে চার্জ বের করবো, তারপরে ফিনিশিং দিয়ে দিব। ওকে, চাইছে একটা, বাট আমি সবই বের করবো, কারণ প্রশ্নতে চেঞ্জ করে দিতে পারে। দেখো, এটা মুখোমুখি করবো, কোনো রিটার্নে যাবো না। দেখো, এক লাইনে অঙ্ক শেষ হবে। আমরা জানি এই আউটার সারফেসের চার্জ, আউটার সারফেসের চার্জ হবে মোট চার্জের অর্ধেক। তাহলে এখানে ছোট হাতের কিউ সমান আসবে কিউ মাইনাস 2q বাই 2, করলে কত আসবে? -q/2 আসবে না? তাহলে বুঝে ফেললাম। তাহলে এই পাশে থাকবে -q/2, এই পাশে চলে আসলো -q/2, শেষ অঙ্ক। দেখো, এক লাইন অঙ্ক শেষ। এখন আর ডিটেলস একটু দেখি। আচ্ছা, এটা -q/2 যদি হয় তাহলে এইটা কত হবে একটু খেয়াল করো। তাহলে এটা হবে টোটাল চার্জ থেকে এই চার্জটা বাদ দাও, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? +q/2, লসাগু করো। তাহলে -3q/2, তাহলে এখানে এসে পড়লো -3q/2, এটা এসে পড়লো। এবার আসো, এইখানে কত আসবে? তো এখানে যেহেতু -3q/2, তাহলে এখানে আসবে +3q/2। কেন? এটা যদি মাইনাস হয়, এটা যদি মাইনাস হয়, এটা মাস্ট বি প্লাস, অপোজিট সাইন হবে, কারণ ইন্টারফেসে সবসময় অপোজিট এবং সমান হয়, আউটার ফেসে সমান ও সমধর্মী হয়। এবার আসো, এইখানে কি হবে? এইখানে কি হবে? তো এটাটা আমি উপরে দেখা দিতে পারি। যাই হোক, এখানে যদি প্লাস হয় তাহলে মাস্ট বি এখানে হবে হচ্ছে তোমার -3q/2। কেন? এখানে তো কোনো চার্জ নাই, যতটুকু প্লাস এখানে গেছে ঠিক ততটুকু মাইনাস এখানে এসে পড়বে। তাহলে এখানে +3q/2, এখানে -3q/2, শেষ। এখানে -3q/2, তাহলে এখানে মাস্ট বি এই প্লেটে কত হবে? +3q/2। ওকে, এখন দেখো এই দুইটা যোগ করো, দেখো 3q/2 এটা যদি যোগ করো তাহলে আবার আসবে কিউ, যদি যোগ করি দেখি, হ্যাঁ আবার কিউ, তাহলে মোট চার্জ কনজার্ভ। দেখো, এই দুইটা যোগ করো, এটা আসবে, এই দুইটা যোগ করো, এই যে এইটা আর এটা যোগ করো, এটা আসবে, আর এই দুইটা তো দুইটা সমান, আবার 0 হবে। ওকে, এইভাবে তুমি চার্জ ডিস্ট্রিবিউশন মুখোমুখি করে ফেলতে পারো। তো সুন্দর মতো নোট করে নাও, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে নিও। ওকে, তো এটা আমরা পারছি, কারণ এটা সমান দূরত্বে ছিল, এই জন্য খুব সহজে মুখোমুখি করে ফেলছি। এই দূরত্ব একটু বাড়ায় টাড়ায় দিই, একটা কম একটা বেশি, তাহলে একটু ঝামেলা থাকবে। তবে আউটার সারফেসের কনসেপ্ট সেম, অলওয়েজ সমান ও সমধর্মী। আর ইনার সারফেসে সবসময় কি হবে? বিপরীত ধর্মী চার্জ হবে, সমান নাও হইতে পারে। কেন? চার্জ দূরত্ব যদি ভিন্ন হয়, চার্জও ভিন্ন হবে, কিন্তু আউটার সারফেস সেম হবে। ওকে, আবার বলতেছি, নোটটা করে নাও। যদি দূরত্ব ভিন্ন হয়, আউটার সারফেস একই চার্জ সমধর্মী হবে, কিন্তু ইনার সারফেস অপোজিট চার্জ, বিপরীত চার্জ হবে, কিন্তু সমান নাও হইতে পারে। বিপরীত ধর্মী কিন্তু সমান হইতেও পারে, নাও হইতে পারে, এটা ডিপেন্ড করবে ডিস্টেন্সের উপর। ঠিক আছে, তো নোট করে নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। এটা এই পর্যন্তই, এরপর আসি। হ্যাঁ, এরপর নতুন একটা টপিক চলে আসলো। দেখো, আর্থিং অফ এ সিস্টেম অফ প্যারালাল প্লেটস।
আর্থিং নিয়ে অলরেডি লেকচার 1 হয়ে গেছে, এটা না লেকচার দিব না। এবার আর্থিং করবো কারে? প্যারাল প্লেটস। আগে কিন্তু আর্থিং করছি কি বলে সমকেন্দ্রিক গোলক, ওকে। এখন আর্থিং করবো হচ্ছে সমান্তরাল পাতকে। দেখি কি কি কনসেপ্ট গুলো আসে, এটাকে একটু বুঝানো। তো প্রথমে সিচুয়েশন নাম্বার 1 বুঝা নিও, নোট করে নিও, এগুলো শুধুমাত্র নোট করো, তাহলে এক্সাম্পল গুলো ইজিলি পারবো, ইজিলি মেনটেন করতে পারবো। সিচুয়েশন নাম্বার 1, তোমাকে এখানে চার্জ দিচ্ছে প্লাস কিউ, করার পর এখানে একটা সুইচ রাখছে, রেখে গ্রাউন্ড করে দিচ্ছে। এখন এস বন্ধ করা হলে, এস বন্ধ হলে, বন্ধ মানে ক্লোজ করে দিলাম, কারেন্ট ফ্লো হলো। মাথা রাখবা, আমরা জানি কারেন্ট ফ্লো হইলে মানে ক্লোজ করে দিলে আমরা জানি এই আর থেকে একটা চার্জ ফ্লো হবে। কেন? ওর বিভবটা কি করতে হবে? শূন্য করতে হবে। ওর আগে থেকে ছিল প্লাস কিউ, তাহলে এখন দিতে হবে কি? মাইনাস কিউ। তাহলে বুঝে ফেললাম এই কিউ ইকুয়ালস টু কত? মাইনাস কিউ গেলে তাহলে ভি কত হয়ে যাবে? 0, কারণ চার্জ নাই, বিভব নাই। ওকে, তাহলে মাইনাস কিউ যা তাকে ব্যালেন্স করে দিচ্ছি। বুঝতে পারছি? এখন আসো, যদি এরকম হয়, সিচুয়েশন নাম্বার 2, এটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরটা, ওটা জাস্ট বোঝানোর জন্য বলছে, এত সহজতা দিবে না। তো এখন ধরে নাও আমি এখানে প্লাস কিউ চার্জ রাখলাম, এখানে প্লাস কিউ চার্জ রাখলাম, আর এখানে কোনো চার্জ দেই নেই, এদের দূরত্বটা রাখছি ডি, এখানে চার্জ দিই নেই, ওরে গ্রাউন্ড করে দিব, ওরে গ্রাউন্ড করে দিব, এখানে সুইচ আছে। এই যে ঘটনা। এখন দেখবো সুইচ বন্ধ করার পূর্বে ওর বিভব তীব্রতা, সুইচ বন্ধ করার পরে বিভব পার্থক্য তীব্রতা দেখবো। ওকে, দেখি এবার। তো এস খোলা, এস খোলা মানে এই যে বন্ধ করার আগে। ওকে, এস খোলা অবস্থায় কি হবে? খোলা অবস্থায় এরকম হবে, যেটা আমরা আগে দেখছি, একটু আগে দেখলাম। এখানে যদি প্লাস কিউ হয়, এখানে আসবে তোমার প্লাস কিউ বাই 2, এখানেও চলে আসবে তোমার প্লাস কিউ বাই 2, এখানে চলে আসবে মাইনাস কিউ বাই 2, এখানে চলে আসবে প্লাস কিউ বাই 2। এই প্লাস থেকে মাইনাসের দিকে, এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। এই দণ্ড ধরলাম আমি হচ্ছে এ, এর দণ্ড ধরলাম আমি বি, তাহলে তাদের একটা বিভব পার্থক্যও থাকবে, ভিএ মাইনাস ভিবি, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো আগে দেখি যে ইনিশিয়াল তীব্রতাটা কত হবে, প্রাথমিক অবস্থায় তীব্রতা কত হবে, এটা দেখি। তো দেখো, ইনিশিয়াল প্রথমের তীব্রতা, তো আমরা জানি এই ধরনের পণ্যের ক্ষেত্রে এটা নিউট্রাল, প্লাস প্লাস সব বিকর্ষণ করবে, সিগমা বাই 2 এপসিলন নট, 2 এপসিলন নট যোগ করলে সিগমা বাই এপসিলন নট, সিগমা মান বসালে কিউ বাই 2a এপসিলন নট, যেটা আমরা একটু আগে দেখছি, বারবার এক্সপ্লেন করার কিছু নেই, একই জিনিস আসতেছে। এখন আসো বিভব পার্থক্য তাহলে কত? ভিএ মাইনাস ভিবি, সাইড নোট নিয়ে নিই। আমরা জানি ই সমান সমান মাইনাস বা ভি বাই আর, এভাবে চিন্তা করতে পারি। তাহলে বিভব পার্থক্য সমান সমান ইডি। তাহলে দেখো বিভব পার্থক্য সমান সমান ই ইন্টু তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স ডি, ডিস্টেন্স সরি, এটা হচ্ছে ডি। এখন ই এর মান কত? কিউ বাই 2a এপসিলন নট ইন্টু ডি, এটা ইনিশিয়ালি। ওকে, এবার আসো এস বন্ধ করা হলে কি হবে? এবার সে লিখে দিই, এস বন্ধ হলে, বন্ধ হলে কি করবো এবার দেখো। তো এস যদি বন্ধ হয় মানে এবার তুমি সুইচটা ক্লোজ করে দিবা, তো সুইচটা ক্লোজ করলে এরকম হবে, দেখো এবার তুমি গ্রাউন্ড করে দিচ্ছ, সুইচ ক্লোজ। ক্লোজ করলে আমরা জানি এখান থেকে ফ্লো হবে, কে জানি, চার্জ অফ ইলেকট্রন যাবে, ঠিক আছে। তো এবার দেখো কি ঘটতেছে, এটা ভালো মতো নোট করো। তো এইখানে যেহেতু গ্রাউন্ড করে ফেলছি, তাহলে আমরা বুঝে ফেললাম যে এই বি প্লেটের বিভব কি হবে? শূন্য, শূন্য, তার মানে এখানে কোনো চার্জ থাকতে পারবে না। এখন আমরা জানি যে সমান্তরাল পাত
অবশ্যই আউটার সারফেসের সমান ও কি থাকে, বিপরীত থাকে। তাহলে এই পাশে 0 হলে এই পাশে অবশ্যই 0। আর এই পাশে 0 আসলে ওর ভিতর আগে থেকে চার্জ ছিল কিউ, তাহলে এই পাশে চলে আসবে সমস্ত প্লাস কিউ চার্জ চলে আসবে। আর এই পাশে চলে আসবে তাহলে ইনডিউস চার্জ চলে আসবে, সেটা কত, মাইনাস কিউ। ওকে, তার কনসেপ্টটা কি খেয়াল করো, যখন তুমি এটাকে গ্রাউন্ডিং করলা এটার বিভব কি হয়ে যাবে, 0। এখানে চার্জ ফ্লো হইলো। ওকে, তো চার্জ ফ্লো হয়ে এটার বিভব যদি 0, আউটার সারফেস যদি 0 হয় তাহলে এটার আউটার সারফেস 0 হবে, কারণ সমান ও সমদ্বিমিত হবে। পরে তাকায় দেখলাম এটা যদি প্লাস কিউ চার্জ আগে থেকে ছিল, তাহলে এখানে যদি 0 হয় তাহলে সব চার্জ সামনে চলে আসছে। তাহলে এখানে প্লাস হলে এখানে ইনডিউস চার্জ, আবিষ্ট চার্জ মাইনাস কিউ চলে আসবে। ওকে, তাহলে এখান থেকে দেখো তো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল। আগেরটা ছিল ইনিশিয়াল ইআই, এখন হবে কি ফাইনাল ইলেকট্রিক ফিল্ড বাই করব। ডিসটেন্স তো চেঞ্জ হয় নাই, ডিসটেন্স আগেও যা এখনো তাই, এইগুলো বি পাথ। ওকে, তো এখান থেকে তাহলে আমরা দেখতেছি ই ফাইনালটা কত আসে দেখি এবার। ই ফাইনাল, তো ফাইনাল আসবে কি সিগমা বাই এপসিলন, একই জিনিস। খেয়াল করো এখানে কি হয়েছে ঘটনা, এখানে আবার একটা হিসাব চেঞ্জ। এখানে দেখো এইখানে যদি তীব্রতা বাই করো তাহলে এই প্লাস চার্জ ওরে বিকর্ষণ করবে, ভালো মতো খেয়াল করো। এখানে দেখাই দিই, এই প্লাস চার্জ এই প্লাস 1 কুলম্বরে বিকর্ষণ করবে সিগমা বাই 2 এপসিলন নট, আর মাইনাস চার্জ ওরে আকর্ষণ করবে সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে প্লাস 1 কুলম্বরে ও বিকর্ষণ করবে, ও আকর্ষণ করবে, দুইটা একই দিকে দেখো, একই দিকে হলে দুইটা কি করতে হয়, যোগ করলে সিগমা বাই এপসিলন নট। এবার সিগমা মানে চার্জ বাই এরিয়া, দেখো ওর চার্জ কত কিউ, এরিয়া কত হয়ে গেছে, এরিয়া তো সবারই সেম, এ ডিভাইড বাই এপসিলন নট। দেখো আগেরটার সাথে ডিফারেন্স আছে, কিন্তু গ্রাউন্ডিং করলে একটু ঝামেলা আছে, মানে ক্যালকুলেশন চেঞ্জ। কারণ আগেই যেটা আমরা করছিলাম একটা চার্জ ছিল একটা চার্জ ছিল না, তো ওখানে এই সামনের প্লেটে কিন্তু কিউ বাই 2 ছিল, এই জন্য সিগমা ছিল কিউ বাই 2। কিন্তু এখন গ্রাউন্ড করার ফলে এই পাশে আসছে প্লাস কিউ, পাশে আসছে মাইনাস কিউ। তাহলে এখন চার্জ কত কিউ, এরিয়া কত এ, ইকুয়েশন চেঞ্জ, একটু মাথায় রাখবা বেসিক গুলো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার গ্রাউন্ডিং করলে ফাইনাল। এখন আমি তাকায় দেখলাম ইনিশিয়ালটা কত, দেখো ইনিশিয়াল এখন কম্পেয়ার করে দেখো, তাহলে আমরা বলতে পারি ইনিশিয়ালটা হবে কিউ বাই 2 এপসিলন নট। দেখো কিউ বাই এ এপসিলন নট, কিউ বাই এ এপসিলন নট, এটা পরিবর্তে লিখতে পারি ফাইনাল তীব্রতা বাই 2। দেখো কিউ বাই এ এপসিলন নট, কিউ বাই এ এপসিলন নটের পরিবর্তে ই ফাইনাল, আর নিচে আছে 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যখন তুমি এটাকে গ্রাউন্ড করবা আগের যে তীব্রতা ছিল তার কয় গুণ হবে, 2 গুণ। এই এমসিকিউটা তোমার আসবে, যদি কনসেপ্ট না থাকে জীবনে খুঁজে পাবা না কি হয়েছে এখানে। ওকে, তাহলে গ্রাউন্ড করার আগের তীব্রতা যখন তুমি গ্রাউন্ড করবা তীব্রতা, ভিতরের তীব্রতা 2 গুণ হয়ে যাবে, এবং ডিরেকশন কিন্তু সেম। তাকায় দেখো দিক কিন্তু একই, নোট করে রেখো দিক একই থাকবে, দিক একই, কোন দিকে, ডানেই থাকবে। এই এমসিকিউগুলো নোট করে নিও, দিক নিয়ে ঝামেলা করতে পারে যে 2 গুণ দিছে বাম দিকে দিছে, না বাম দিকে না ডান দিকেই হবে। এবার আসো বিভব পার্থক্য দেখো এবার, তো বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিভি সমান সমান আসবে কি ফাইনাল ইনটু ডিসটেন্স। তো ফাইনালটা কয় গুণ হয়েছে, ইনিশিয়ালের কয় গুণ হয়েছে, 2 ইনটু ইনিশিয়াল ইনটু ডি। ওকে, এই যে এটা তোমার ইনিশিয়াল, এই যে ইনিশিয়াল কিউ বাই 2 এ এপসিলন নট, তাহলে আমি পেয়ে গেলাম 2 ইনটু দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা সাইড নোট এভাবে লিখে দিতে পারি, 2 ইনটু ইনিশিয়াল ভ্যালু কত কিউ বাই 2 এ এপসিলন নট ইনটু ডি। তাহলে আমরা এখানেও সাইড নোট দিতে পারি বিভব পার্থক্য ফাইনাল, বিভব পার্থক্য ইনিশিয়ালের কয় গুণ, দ্বিগুণ। এই দুইটা এমসিকিউ আসবে, তীব্রতাও 2 গুণ হবে, বিভব পার্থক্য 2 গুণ বেড়ে যাবে যদি জাস্ট তুমি গ্রাউন্ড করে দাও বাইরের পার্টটা। ওকে, এটা শিখলাম। প্লাস আরেকটা সবচেয়ে সিগনিফিকেন্ট জিনিস নোট করতে হবে, যে প্লেটটা তুমি গ্রাউন্ড করবা তার বাইরের প্লেট মানে ওই পাশের পৃষ্ঠটা 0 হবে মাস্ট। তাহলে অপোজিট যে আউটার সারফেস সেটাও মাস্ট বি কি হবে, 0 হবে, কারণ সমান হইতে হবে। আর ভিতরটা হবে কি অপোজিট, একটা প্লাস একটা কি হবে মাইনাস। ওকে, তাহলে এখানে শূন্য মতো নোট করে নাও। যেরকম প্যারালাল প্লেট যখন আমরা ধারকত্ব শিখবো অধিকাংশ টিচার ভুল করে,
চার্জ বাইরে দিয়ে দেয় না, কখনো না, মাথায় রাখবা। গ্রাউন্ডিং করলে চার্জ অবশ্যই অবশ্যই কোথায় চলে আসবে? ভিতরের প্লেটে চলে আসবে, বাইরের প্লেটে কোনো চার্জ থাকবে না। এবং যেই পাশটা তুমি গ্রাউন্ড করবা এটা হবে মাইনাস চার্জ, অপোজিটটা হবে তোমার প্লাস চার্জ। এই বেসিকটা মাথায় রেখে নিও, এটা আলাদা সুন্দর করে লিখে দিলাম তোমার, যে পার্টটা গ্রাউন্ড করবা ও নেগেটিভ চার্জ, কিন্তু ওই প্লেটের বাইরে থাকতে পারবে না, ভিতরে। অপোজিটটা পজিটিভ চার্জ, ওরও বাইরের পৃষ্ঠে থাকতে পারবে না, ভিতরের পৃষ্ঠে থাকবে। সুন্দর মতো নোট করে নাও, ভিডিও পজ করে নোট করে নাও। ওকে, আশা রাখি নোট করে ফেলছো। তো এই কনসেপ্ট কিন্তু মাথায় রেখো, বারবার বলতেছি, অ্যাপ্লাই করব লাগবেই। যেটা গ্রাউন্ড করবে এটা নেগেটিভ, অপোজিটটা পজিটিভ, কিন্তু নেগেটিভ হোক আর পজিটিভ হোক আউটার সারফেসে থাকবে না, থাকবে কোথায়? ভিতরের সারফেসে। তো সমান্তরাল পাত ধরকে এই জিনিসটা অধিকাংশ টিচার ভুল করে ফেলে, কনসেপ্টটা অবহেলা করে। অবহেলা করলে অ্যাডভান্স ম্যাথমেটিক্স পারবা না, আইআইটির ম্যাথ পারবা না, হয়তো ট্রেডিশনাল ম্যাথগুলো পারবা, অ্যাডভান্স পারবা না। যাই হোক, এবার একটু খেয়াল করো। এখন একটা নতুন সিচুয়েশন নিয়ে আসি, এটার উপর ডিপেন্ড করে এই প্রবলেমটা করবো। এটা সরি ভুলে আসে, প্রবলেমে পড়ে যায়, আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে এই প্রবলেমটা দেখবো। যে ডিস্টেন্স ভিন্ন হলে কি হবে, বারবার বলছিলাম, এই কনসেপ্ট এখন নিয়ে আসবো। দেখো এখানে হেডলাইন নিতে পারো, দূরত্ব ভিন্ন হলে, দূরত্ব ভিন্ন হলে কি হবে কনসেপ্টটা দেখো, আলাদা করে নোট করো। এইটার উপর ডিপেন্ড করে এই সামনের ম্যাথমেটিক্স গুলো করবো। আর সমান হলে কি হবে, এটা তো এতক্ষণ ধরে দেখছোই। ধরুন আমি এখানে কিউ চার্জ দিলাম, এটা এ গোলক, এটা বি গোলক, এটা সি গোলক, এটারে আমি গ্রাউন্ডিং করব, সুইচ নাম্বার 1, এটারও আমি গ্রাউন্ডিং করব, সুইচ নাম্বার 2। ওকে, তো এবার দেখো, প্রথমে দেখব S1 ও S2 উভয় খোলা, যখন কোনোটাই ক্লোজ করা হয় নাই। এটা ডিস্টেন্স ধরে নাও D1, এটা ডিস্টেন্স ধরে নাও D2। ওকে, তো প্রথমে দেখব যখন দুইটাই খোলা, এটা একটু জায়গা বেশি লাগবে, আমি এই পাশে লিখি একটু। S1 ও S2 উভয় খোলা। উভয় খোলা অবস্থায় কি হবে, কোনো এখানে কোনো চার্জ ফ্লো হবে না, কোনো আর্থিং হবে না। তাহলে ঘটনা হবে এরকম, সুন্দর করে আবার এঁকে ফেলতে পারি ছোট্ট করে, যে এই পাশে আছে প্লাস কিউ, তাহলে এই পাশে চলে আসবে, এটা রিপালস করে বিকর্ষণ করে চলে আসবে এখানে প্লাস কিউ বাই 2, এখানেও চলে আসবে প্লাস কিউ বাই 2। ব্যাস, কনসেপ্ট ক্লিয়ার। খুবই সিম্পল একটা কনসেপ্ট কল করলাম। এন্ড আবিষ্ট চার্জ এই পাশে প্লাস কিউ বাই 2 যদি হয়, তাহলে এই পাশে হবে মাইনাস কিউ বাই 2। এই পাশে মাইনাস হলে স্যার এই পাশে তো প্লাস কিউ বাই 2, কেন টোটাল চার্জ শূন্য তো হবে। আবার এই পাশে প্লাস হলে এই পাশে আসবে কি মাইনাস কিউ বাই 2, আর এই পাশে আসবে তোমার প্লাস কিউ বাই 2। এইভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, খুবই সিম্পল। ওকে, এখন এই ডিস্টেন্স তো দেওয়া আছে আমার D1, আর এই ডিস্টেন্স আমার দেওয়া আছে D2। এখন ইলেকট্রিক ফিল্ড ভালো মতো খেয়াল করুন, ইলেকট্রিক ফিল্ড যাবে এইখানে, ধরলাম এটা E1, ইলেকট্রিক ফিল্ড যাবে এইখানে, ধরলাম এটা E2। এখন তোমার বলবে এই E1 E2 বাই করো, মান বাই করো। তো এখন দেখো, তো এইখানে কি হবে, তো আমরা জানি দেখো এইটাও নিউট্রাল, এইটাও নিউট্রাল, এইদের কোনো এফেক্ট থাকবে না, কারণ একে অপরকে নিশ্চয় করবে, যা থাকবে ওর। তাহলে এখন এই যে বের করব, তাহলে এই প্লাসও করবে বিকর্ষণ, এই প্লাসও করবে বিকর্ষণ, দুইটা একই দিকে। একই দিকে হলে আমরা জানি যোগ করতে হয়, যোগ করা দাও সিগমা বাই 2 এপসিলন নট, 2 এপসিলন নট, যোগ করলে আসবে এপসিলন নট। ওকে, একই জিনিস বারবার লিখলাম না। সিগমা মানে কত, চার্জ, ওর চার্জ কত কিউ বাই 2, এরিয়া কত এ ইনটু এপসিলন নট। ওকে, কোন এক্সপ্লেইন করলাম না, কারণ এরকম আমরা অজস্র করছি। যেগুলো নিউট্রাল দুইটাই প্লাস, এই দিকে যাবে, কোন দিকে থাকবে, ডান দিকে। আচ্ছা, ডিরেকশন তো আমি চিত্রে বলেই দিছি, ডিরেকশন আমি বলে দিছি কোন দিকে। E2 সেম, E2 সেম, এইগুলো নিউট্রাল, এগুলো নিউট্রাল, তাহলে এখন ডান দিকে ফোর্স করবে, একই জিনিস সিগমা বাই এপসিলন নট। এক্সপ্লেইন করার প্রয়োজন মনে করলাম না, কারণ এগুলো বারবার বলছি, চিন্তা করে দেখো
ও নাই ও নাই, তাহলে দুইজন একই দিকে ফোর্স করবে, যোগ করে নাও। ঠিক আছে, সিম্পল জিনিস। এটা সুইচ বন্ধ করার আগে সিম্পল। এখন আসো, যদি তোমাকে বলে এবার S1 বন্ধ ও S2 খোলা, তাহলে কি হবে? ভালো মতো খেয়াল করো। তো এখন আমি দেখলাম যদি S1 আমি ক্লোজ করে দিই, চার্জ ডিস্ট্রিবিউশন লস কি বলছে? এটা ক্লোজ, এটা খোলা, এটা এখনো গ্রাউন্ড করি নাই, S1 বন্ধ করছি মাত্র। এই যে এটা কানেক্ট করে দিচ্ছে, ঠিক আছে, এটা কানেক্ট করলাম মাত্র। তো কানেক্ট করলে কি হবে? এখানে ইলেকট্রন ফ্লো হবে। আমরা জানি এখানে কি হবে? ইলেকট্রন ফ্লো হবে। কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে? এটা বিভব শূন্য করবে। কিন্তু আমরা জানি গ্রাউন্ড করি আর যাই করি, সিস্টেমের আউটার সারফেসে চার্জ সবসময় কি হবে? সেম। তো আমরা একটু আগে দেখলাম যে প্রান্তটা গ্রাউন্ড করা হয় এই প্রান্তের চার্জ কত হয়ে যায়? জিরো। একটু আগে দেখছি যেটা গ্রাউন্ড করবো ওইটাই জিরো, আউটার সারফেস। তাহলে এই পাশের আউটার সারফেস কি হবে? জিরো। কারণ আমরা জানি সিস্টেমের আউটার সারফেসের চার্জ সমান হইতেই হয় এবং সমধর্মী হইতে হয়। এই পাশে চার্জ দেয়, এই পাশে থাকতে পারবে না। এখন তাকে দেখলাম এই দণ্ডের বা এই পাতের তো কোনো চার্জ নাই, তাহলে এখানে যেহেতু চার্জ নাই এখানে চার্জ থাকবে না, সহজ কথা। আর এখানে যেহেতু চার্জ নেই তার অপোজিট প্রান্ত চার্জ থাকবে না, কারণ ইনার সারফেসে কি হয়? অপোজিট চার্জ থাকতে হয়। তো ইনার সারফেসে চার্জ নাই, এইটার ইনার সারফেসে চার্জ থাকতে পারবে না। তাকায় দেখলাম বি গোলকের চার্জ আছে, তাহলে ওর সমস্ত চার্জ চলে আসছে এইখানে প্লাস কিউ চার্জ চলে আসছে। এই প্লাস আবার এখানে কি করবে? ইনডিউস বা আবিষ্ট আদান সৃষ্টি করবে, সেটা হবে মাইনাস কিউ। তাহলে এইখানে তাকায় দেখো, এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাইছে। যে ডিস্টেন্সটা যদি হয় D1, এখানে দেখো কোন ইলেকট্রিক ফিল্ড নাই, তাহলে S1 ক্লোজ করলে এইটা পাবো। তো E1 কত আসে দেখো, তাহলে E1 সমান সমান কি আসবে? সেম। ভালো মতো খেয়াল করো, এই প্লাস ধরো নয় যে এখানে গেছে, তো এটা আমরা দেখছিলাম যে প্লাস কিউ মাইনাস কিউ দুজনে কোন দিকে হয়? একই দিকে, কারণ প্লাস বিকর্ষণ করে মাইনাস আকর্ষণ করে, যোগ করলে সিগমা বাই এপসিলন নট। এবার আসো সিগমা, সিগমা কত? এখন চার্জ কত? আগে ছিল কিউ বাই 2, কিন্তু এখন চার্জ কত? কিউ বাই এ এপসিলন নট, কিউ বাই এ এপসিলন নট। ওকে ওকে, এরপর আসো, যদি এবার তোমার বলে বিভব পার্থক্য কি হবে, এটাও লিখে ফেলি, নাম দিয়ে দাও। এটা হচ্ছে কি জানি ছিল? এ বি সি। সি তো চার্জ নেই, ওটা বিভব পার্থক্য নেই। তাহলে এখানে এ বি বিভব পার্থক্য থাকবে, সেটা কত? E1 ইন্টু D1। মান বসায় দাও, কিউ বাই এ এপসিলন নট D1। এখন ছোট ছোট ম্যাথ আসলে সলভ করে ফেলবা। এরপর তোমাকে যদি বলে না S1 খোলা ও S2 বন্ধ, এবার S2 রে ক্লোজ করতে বলছে, তাহলে কি হবে দেখো, ছোট্ট দুইটা ম্যাথ করা যায়। তো এখন চিত্রটা আবার রাখতে হবে, এই হচ্ছে তোমার চিত্র। এইটার এখন তুমি করে দিচ্ছ হচ্ছে গ্রাউন্ড। তো আমরা তো জানি গ্রাউন্ড করলে এই সারফেসের পৃষ্ঠের অবশ্যই জিরো হবে এবং সিস্টেমের আউটার সারফেস অবশ্যই সেম হবে। এখন দেখলাম এখানে জিরো, আবার ওর ভিতর কোনো চার্জও নাই, তাহলে এইটারও সারফেসটা পৃষ্ঠে কি হবে? চার্জ শূন্য হবে। কেন? ওর চার্জ নাই, এই পাশেও নাই, তাহলে এই পাশেও থাকবে না। এবার আসে এখানে ইনার সারফেসে এটার চার্জ নেই, তাহলে এটার ইনার সারফেসে চার্জ থাকবে না, সহজ কথা। এখন খেয়াল করো তো, এখন এখানে চার্জ আছে, হ্যাঁ এখানে আছে কিউ, তাহলে এখানে কোনো চার্জ না থাকলে এই সমস্ত চার্জ ডান পাশে এসে পড়ছে প্লাস কিউ, আর ইনডিউস করবে প্লাস, এই পাশে ক্রিয়েট করবে মাইনাস কিউ ক্রিয়েট করবে। ওকে, তাহলে এখান থেকে মাইনাস কিউ পরিমাণ চার্জ চলে আসছে, কিউ ই। এই যে এখান থেকে মাইনাস গেছে, এখান থেকেও মাইনাস গেছে। ওকে, মাইনাস কিউ পরিমাণ চার্জ ফ্লো হয়েছে, চাইলে লিখে রেখে দিতে পারো। তো এখন খেয়াল কর, এখানে তাহলে কি ক্রিয়েট হয়েছে? আবার প্লাস থেকে মাইনাস একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। ডিস্টেন্স কত? ডি। নাম কি? এ বি সি। এটা D2, সরি D2। তো এখন দেখো কি কি জিনিস চাবে তোমার কাছে। তোমার কাছে ফার্স্ট চাবে E2 মানটা কত। E2 ইকুয়ালস টু সেম আগের মতো, প্লাস প্লাসটা বিকর্ষণ করবে, মাইনাস আকর্ষণ করবে, একই দিক হলে দুইটা যোগ করলে চলে আসে সিগমা বাই 2 এপসিলন নট, 2 এপসিলন নট যোগ করলে এপসিলন নট।
সিগমা কত এখন চার্জ কিউ বাই এ, তাহলে কিউ বাই এ এপসাইলন নট, যদিও আগে ছিল কিউ বাই 2, আমরা জানি এটা দ্বিগুণ হয়ে যায়, গ্রাউন্ড করলে কয় গুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। যদি এটা প্রমাণ না করে শর্টকাট লিখে দিতে পারতাম, তারপর আরেকবার বুঝাইছি। বিভব পার্থক্য কত, ভিভি মাইনাস ভিসি কত আসবে, ই টু ইন্টু ডি টু, ই টু ইন্টু ডি টু, ই টু মান কত, কিউ বাই এ এপসাইলন নট ইন্টু ডি টু। ওকে, এবার দেখো শর্টকাট, এবার শর্টকাট, এত বোঝার টাইম নেই পরীক্ষায়। যদি এরকম প্রবলেম দেয়, তুমি তো জানো যে গ্রাউন্ড করার আগে যা হয়, গ্রাউন্ড করলে তার তীব্রতা বিভব সব দ্বিগুণ হয়। কয় গুণ, দ্বিগুণ। তাহলে এখানে দেখো ই1 যা আছে তাকে 2 দ্বারা গুণ করো, দেখো ই এসে পড়ছে কোথায়, এই যে ই এসে পড়ছে, এটারে 2 দ্বারা গুণ করো, বিভব পার্থক্য দেখো এটা এসে পড়ছে, সরি এটা তো ই1 ই2, আচ্ছা এটা তো বিভব পার্থক্য আমরা বের করি নাই, চাইলে বের করতে পারতাম। একটু দেখো বিভব পার্থক্য যদি আমরা বের করতে চাই, এখানে বের করি নাই, যেমন মনে করে এখানে এ গোলক, বি গোলক, সি গোলক, এখন যদি বলে ভি অফ এ মাইনাস ভি অফ বি বাই করবো, ভি অফ এ মাইনাস ভি অফ বি বাই করবো, তাহলে কি আসবে, ই1 ইন্টু ডি ওয়ান, ই1 ইন্টু ডি ওয়ান, তো ই1 এটার সাথে ডি ওয়ান গুণ করো, ই1 ইন্টু ডি ওয়ান, তো ই1 কত আসছে, কিউ বাই 2a এপসাইলন নট ডি ওয়ান, এখানে আসবে তোমার বি অফ বি মাইনাস বি অফ সি, কি আসবে এখানে, ই টু ডি টু, একই কিউ বাই 2a এপসাইলন নট ডি টু। এখন তুমি দেখো এটাকে 2 দ্বারা গুণ করলে এটা আসে, দেখো এই যে গুণ করো এটা আসছে, আবার এটা 2 দ্বারা গুণ করো এটা আসছে। তাহলে এখান থেকে শর্টকাট কি শিখলাম, যে গ্রাউন্ড করার আগে যে মানটা তুমি যদি বাই করতে পারো তার 2 দ্বারা গুণ করো, তীব্রতা বের হবে, তাই 2 দ্বারা গুণ করো, বিভব পার্থক্য বের হবে। তাহলে এই এত বড় ক্যালকুলেশন আর দরকার নাই, আর আমার কাছে মনে হয় না এটা খুব বড় ক্যালকুলেশন, এত ইয়াও দরকার নেই, জাস্ট বেসিক মানে রাখো। এটা গ্রাউন্ড করছো, বাইরেরটা হবে তাহলে কি 0, এটা হবে মাইনাস, আর অপোজিটটা প্লাস, এগুলো তো চার্জ থাকে না। এরপর হিসাব করো কি কত, সিগমা বাই এপসাইলন নট, সিগমা কত এত, ডিসটেন্স দা গুণ করো, বিভব পার্থক্য বের হয়ে গেল। ওকে, তো যেভাবে ইচ্ছা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি সমস্ত সিচুয়েশন তোমার দেখাই দিচ্ছি। এখন দেখবো ফাইনালি যদি একসাথে 2টা গ্রাউন্ড করি তাইলে কি হবে, এই যে ক্যালকুলেশন ফাইনালি শুরু। তো এখানে S1 ও S2 উভয় বন্ধ হলে কি হবে, উভয় বন্ধ হলে, এবার দেখো লেখা দেখা যাচ্ছে কিনা একটু চেক করি ভিডিওতে, আশা রাখি দেখা যাচ্ছে। তো দেখো এবার যদি 2টাই গ্রাউন্ড করি তাহলে ঘটনা এরকম হবে কিনা, দেখো দুইটা গ্রাউন্ড করলে কি হয়, দেখো এটাও গ্রাউন্ড করছি, এটাও গ্রাউন্ড করছি, 2টাই গ্রাউন্ড করে ফেলছি, ঠিক আছে। তো যেহেতু 2টা গ্রাউন্ড করছি তাহলে এটা আউটার সারফেসে 0, এটা আউটার সারফেসে মাস্ট বি 0, ঠিক আছে। তো এখন দেখো যেহেতু এখানে চার্জ নাই, 0 হওয়ার কথা, কিন্তু এখন এই কিউ 2 ভাগে যদি ভাগ করে দিই, প্লাস কিউ বাই 2, তাই এখানে আসবে তোমার প্লাস কিউ বাই 2, এখানে আসবে প্লাস কিউ বাই 2, আর এই প্লাস চার্জ এটাকে ইনডিউস ক্রিয়েট করবে, ইনডিউসড মাইনাস ক্রিয়েট করবে, কত আসবে এখানে মাইনাস কিউ বাই 2, এখানেও মাইনাস ক্রিয়েট করবে, মাইনাস কিউ বাই 2। এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে E1, প্লাস থেকে মাইনাস দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা হচ্ছে E2। এই ডিসটেন্স আমরা ধরছি হচ্ছে স্যার D1, এই ডিসটেন্স আমরা ধরছি হচ্ছে স্যার D2। এখন আমরা দেখি যে এখানে তুমি তাকায় দেখো, এই যে E1 E2টা ক্রিয়েট করলাম, এই 2টাই গ্রাউন্ড করছে, যেহেতু 2টাই গ্রাউন্ড করছে তাহলে আমি বলতে পারি এটা আমার কি ইচ্ছা জিনে ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, তাহলে আমরা বলতেই পারি ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিসি পরস্পর সমান, কেন 2টা একত্রে গ্রাউন্ড করছি, তাহলে 2টার বিভব মাস্ট বি পটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। ওকে, কারণ উভয় পাশে বিভব 0 আর ওর বিভব তো ফিক্সড, তাহলে এই পাশে পার্থক্য ফিক্সড, এই পাশে পার্থক্য ফিক্সড, কেন সি তো 0, এ তো 0, তাহলে বি কনস্ট্যান্ট।
ওকে, আবার বলতেছি, দেখো দুইটা গ্রাউন্ড করছি, ওর তো চার্জ আছে, তার মানে ওর জন্য বিভব ফিক্সড, আর এর বিভব 0, এর বিভব 0, কেন দুইটাই গ্রাউন্ড, তাহলে ওর বিভব পার্থক্য, ওর বিভব পার্থক্য সেম। কারণ বিভব পার্থক্য মানে দেখো, ওর বিভব পার্থক্য মানে কি আসবে, E1 ইন্টু D1, ওর বিভব পার্থক্য কত আসবে, E2 ইন্টু D2। E1 কত আসবে, দেখো E1 আমরা বারবার জানি E1 কি আসে, Q বাই এপসিলন নট, তাই না, মানে সরি সিগমা বাই এপসিলন নট। এখানে আসবে তোমার সিগমা বাই এপসিলন নট D1 প্রথমটার জন্য, এখানে আসবে সিগমা বাই এপসিলন নট D2। এখন দেখো প্রথমটার চার্জ কত, Q বাই 2a এপসিলন নট D1, এখানেও চার্জ কত, Q বাই 2a এপসিলন নট D2। কাটাকাটি চলে গেলে কি আসবে দেখো তো, এখানে মনে হয় কিছু একটা ঝামেলা করে ফেলছি, একটু দাঁড়াও। আচ্ছা, এখানে চার্জটা কিউ বাই 2 ধরবো না, কারণ আমি যদি বসায় দিই তাহলে তো হলো না, আমি এখানে বের করবো Q1 এর মান কত আসে। ওকে, তাহলে আমি প্লাস Q1 ধরি, এটারে প্লাস Q2 ধরি, তাহলে এখানে আসবে তোমার মাইনাস Q1, এখানে আসবে তোমার মাইনাস Q2। আবার খেয়াল করো কি করছি, মাইনাস Q2। কি করলাম, আমি এখানে জানি না কি পরিমাণ চার্জ, আমি বের করব, এই সমীকরণটা পর এস্টাবলিশ করব। ওকে, আমি যদি প্রথমে বসাই দিই তাহলে আর কি প্রমাণ করব বা কি বের করতে যাচ্ছি। এখানে তো আমি বলছি যে যখনই গ্রাউন্ড করা হয় তখন কিন্তু সমান চার্জ ডিস্ট্রিবিউশন হয় না, সবসময় হয় না। ওকে, দেখি সবসময় হয় কিনা। তাহলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে এখানে আমরা ধরে নিলাম ছোট হাতের Q1, এটার আমরা ধরে নিলাম ছোট হাতের Q2 ধরে নিতে পারি। ওকে, এবার দেখবো Q1 Q2 কি মান আসে। তা 2 এপসিলন নট 2 এপসিলন নট চলে গেল, এখানে দাঁড়ালো Q1 D1 সমান সমান Q2 D2, ইকুয়েশন নাম্বার 1। আবার তুমি একটু ভালো মতো খেয়াল করো তো, দ্বিতীয় চার্জ ছিল কোথায়, দ্বিতীয় পাতে, তা গ্রাউন্ড করার পরও চার্জ কি থাকবে, কনজার্ভ। তাই তুমি লিখবা দ্বিতীয় পাতে চার্জের সংরক্ষণশীলতা নীতি প্রয়োগ করে, চার্জের সংরক্ষণ নীতি প্রয়োগ করে আমরা পাই, কি পাই, যে চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পর মানে গ্রাউন্ড করার পর এই পাতের মোট চার্জ Q1 প্লাস Q2 গ্রাউন্ড করার আগের মোট চার্জ পরস্পর কি হবে, সমান। এই বেসিকটা মাথায় রেখো, 2 কি করছি, যে গ্রাউন্ড করার আগের চার্জ আর গ্রাউন্ড করার পরের চার্জ কোনগুলোকে, দ্বিতীয় পাতে অলওয়েজ কনস্ট্যান্ট, কেন চার্জ সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, ব্যালেন্স। এবার সমাধান করো, এখান থেকে নিয়ে আসো, কি নিয়ে আসতে পারি একটু দেখো। এখান থেকে যদি আমি সলভ করতে চাই, কি নিয়ে আসতে পারি, দেখো Q1 এর পরিবর্তে কি লিখতে পারি, বা Q2 পরিবর্তে যে কোনো একটা সরানো, তাহলে Q1 প্লাস, তাহলে Q2 পরিবর্তে কি লিখতে পারি, দেখো Q1 D1 ডিভাইড বাই D2, একবার লিখে দিলাম Q1 D1 ডিভাইড বাই D2 সমান সমান Q, কোথা থেকে পাইছি, 1 হতে পাই, ঠিক আছে, 1 থেকে পাইছি। এখন দেখো কমন নাও, Q1 কমন নাও, 1 প্লাস D1 বাই D2 সমান সমান Q, দশমিক করো, Q1 D2, এখানে আসবে D2 প্লাস D1 সমান সমান টোটাল Q। তাহলে এখান থেকে আমরা তাহলে ফিনিশিং এ কি আনতে পারি, দেখো ফিনিশিং এ তাহলে আমরা আনতে পারি যে সুতরাং Q1 সমান সমান চলে আসতেছে টোটাল চার্জ ইনটু D2 বাই D1 প্লাস D2, এবং অনুরূপভাবে Q1 এর মান তুমি যদি এখানে বসালে আবার যোগ বিয়োগ করলে সেম এই মানটাই আসবে। Q2 যদি বের করতে চাও, Q1 যখন নিছো তখন D2, যখন Q2 নিবা তখন আসবে কি D1 ডিভাইড বাই D1 প্লাস D2। এই জিনিসটা মুখস্থ রাখবা, এই যে Q1 এর মান এখানে বসালে আবার এটা আসবে। ওকে, এটা খুবই চমৎকার একটা লাইন তোমার আমি দিছি, এগুলা ওই ট্রেডিশনাল বই টই 2-4টা ফরেন বই পড়লে পাবা না, খুবই অ্যাডভান্স একটা কনসেপ্ট।
ওকে, তাহলে এখানে ফিনিশিং আমরা কি টানলাম দেখো, পার্টিশন করে দিচ্ছি পুরো লেকচারটা, যে দুইটাই যদি ক্লোজ থাকে এবং ডিস্টেন্স যদি ভিন্ন হয়, ভালো মতো খেয়াল করো, যে দুইটা প্রান্ত গ্রাউন্ড করবা এইটা তো জিরো হয়ে গেছে মাস্ট, মাঝখানেরটা কি হবে জানি না। এবার আমি হিসাব করব যে এই পাশের চার্জ যদি বের করতে চাও, তাহলে এই কিউ মানে মাথায় রেখো, কিউ মানে কিন্তু মোট চার্জ না, এখানে কিউ মানে হচ্ছে দ্বিতীয় পাতের চার্জ। কিউ মানে কি? দ্বিতীয় পাতের চার্জ, অথবা লিখতে পারি মাঝখানের, দ্বিতীয় বা মাঝখানের যে পাতটা থাকবে ওই পাতের চার্জ। ওকে, তাহলে এই পাতের মোট চার্জ তোমার দেওয়া থাকবে। আর এটা যদি বের করতে চাও, মোট চার্জ ইনটু এই যে অপোজিট d2 ডিভাইড বাই যোগফল। আবার যদি এটা বের করতে চাও, মোট চার্জ ইনটু অপোজিটে d1 ডিভাইড বাই d1 প্লাস d2, চার্জ বের হয়ে যাবে। ওকে, এই শর্টকাটটা মাথায় রেখো, খুবই চমৎকার একটা জিনিস, খুব এক্সক্লুসিভ একটা জিনিস তোমারে দিলাম। এখন আমরা ম্যাথ প্রেস করব, করলে বুঝতে পারবা। তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, আশা রাখি সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমাকে নোট করে দিলাম, অনেক সময় লাগছে এটা বুঝাইতে, বাট নোট করে নাও যাতে এগুলো আর অ্যাপ্লাই সরাসরি করতে পারে। এখন মুখস্থ অ্যাপ্লাই করবো। ওকে, দেখো এক্সাম্পল 1 বলছে 3 আইডেন্টিক্যাল মেটালিক প্লেটস, আচ্ছা ধাতব পাত্রে কিপড প্যারালাল, সমান্তরাল লাগছে, টু ওয়ান অ্যানাদার এট এ সেপারেশন অফ এ এন্ড বি। তার মানে দেখো একটা আছে এ, একটা বি দূরত্বে আছে, দুটো সেম দূরত্বে নাই, সেম দূরত্বে থাকলে ক্যালকুলেশন ইজি ছিল। যাই হোক, দ্য আউটার প্লেটস আর কানেক্টেড বাই থিন কন্ডাক্টিং ওয়্যার and a charge q is placed on the central plate। আচ্ছা, তাহলে মাঝখানে প্লেটে কিউ রাখছে। ওকে, আর এই দুইটারে তার দিয়ে সংযুক্ত করছে। তো তার দিয়ে সংযুক্ত করা মানে কি স্যার? ওই যে আগেরটার মতো আমরা জানি তার দিয়ে সংযুক্ত করা মানে কি, এই পাশের বিভব আর এই পাশের বিভব কি পরস্পর সমান। চলতরিতে আমরা এগুলো দেখছি যেখানে কোনো বিভব পতন হয় না, দুই পাশে বিভব সমান। দুই পাশে বিভব সমান মানে দেখ স্যার এইভাবে চিন্তা করতে পারি, এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড, ওই ম্যাথটাই তো দিছে তোমার। কারণ গ্রাউন্ড মানে কি, দুই পাশের বিভব কি সমান। ওকে, এইভাবে তোমার একটু বুঝতে বলছে, একটু ঘুরে ফিরে দিছে আর কি। ফাইন্ড ফাইনাল চার্জ অন অল সারফেস অফ 3 প্লেটস, এই যে 1 2 3 4 5 6 প্রত্যেক পাতে চার্জ বের করতে বলছে। তাহলে রেডিমেড, এখন রেডিমেড অ্যাপ্লাই করবো, এতক্ষণ কষ্ট করছে এখন রেডিমেড। সেটা কি দেখো, দুই পাশের বিভব কি সেম। তো আমরা জানি যেহেতু এটা গ্রাউন্ড না, এখানে জিরো বসাই দিও না আবার, কারণ কনসেপ্টটা ধরার জন্য বলছে, গ্রাউন্ড হলে জিরো হয়ে যেত, গ্রাউন্ড তো করি নাই, বিভব সেম। আচ্ছা কত, তো আমরা তো জানি আউটার সারফেসের চার্জ হয় মোট চার্জের অর্ধেক বা গড় মান, যে মোট চার্জের গড়। তাহলে এই পাশে পেয়ে গেলাম আমি প্লাস কিউ বাই দুই, এই পাশে পেয়ে গেলাম আমি প্লাস কিউ বাই দুই। কেন? আউটার সারফেসে অবশ্যই চার্জ সমান ও সমধর্মী হয়। ভালো কথা। আর এই পাশে যদি প্লাস কিউ বাই দুই থাকে, এই পাশে কি আসবে আমি করে নিই, তারপর আমি বলতেছি কোথায় ভুল করতেছি। এই পাশে আসবে কি মাইনাস কিউ বাই দুই, তাহলে এই পাশে আসবে কি প্লাস কিউ বাই দুই, তাহলে বাকি অর্ধেক যাবে এখানে প্লাস কিউ বাই দুই, এখানে আসবে মাইনাস কিউ বাই দুই। দেখো চার্জ কনজার্ভ, কিন্তু এখানে ভুল। কেন ভুল? এই সহজগুলো হবে না, যদি ডিস্টেন্সটা সেম হইতো তাইলে আমি এটা অ্যাপ্লাই করে ফেলতাম, যে চার্জ ডিস্ট্রিবিউশন করে করে যেতাম, মোট চার্জ কিউ, মোট চার্জ শূন্য, মোট চার্জ শূন্য। এখানে আর পারি নাই, কেন? ডিস্টেন্স এক নাই, ঝামেলা আছে, ঝামেলা আছে 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 অবশ্যই আছে। তো এবার দেখো, তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তাহলে আমরা এখানে করতে পারি, এইটার চার্জ ধরে নিলাম আমি কিউ1, এইটার চার্জ ধরে নিলাম কিউ2। তাহলে দেখো তো এবার কিউ1 আমরা কিভাবে করতে পারি, আমি এভাবে তাহলে লিখতে পারি কিউ1 প্রথম তল, আচ্ছা এটা তো কিউ1 না, এটা ধরি কিউ3, এটা ধরি কিউ4। ওকে, তাহলে আমি দেখতেছি প্রথম তল আর 6 নম্বর তলের চার্জ সেম, সেটা হচ্ছে কিউ বাই দুই, মোট চার্জ ডিভাইড বাই দুই, দ্যাট মিনস কিউ বাই দুই। নোট করে দিলাম। ওকে, আচ্ছা গেল। এরপর আসো 2 নম্বরটা কি হবে, তো আমরা জানি এইখানে যে চার্জ হবে প্লাস কিউ3, তাহলে এখানে হবে তোমার মাইনাস কিউ3। এখানে যদি হয় প্লাস কিউ4, তাহলে এখানে হবে তোমার মাইনাস কিউ4। ওকে, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, সরি এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ওকে, তো দেখি এই মানগুলো কিভাবে আসে। তো আমরা জানি কিউ3 বের করব,
যে চার্জটা বের করব তার অপোজিট ডিস্টেন্স লাগবে ইনটু এখানকার মোট চার্জ কত কিউ। তাহলে এখানকার চার্জ বের করব তার অপোজিট ডিস্টেন্স হচ্ছে বি ডিভাইড বাই দুইটা ডিস্টেন্সের যোগফল এ প্লাস বি, শেষ কিউ3। এবার আসো কিউ2 এত, তাই এবার লিখতে পারি, তাই আমরা কি লিখতে পারি কিউ2 তাহলে কি হবে মাইনাস কিউ3, কারণ ইন্টারনাল সারফেসে অপোজিট চার্জ, তাহলে এখানে আসবে মাইনাস কিউবি বাই এ প্লাস বি, শেষ। এবার বাই করো কিউ4, তাহলে ওর মোট চার্জ কত কিউ, কিউ4 বের করলে অপোজিট ডিস্টেন্স এ ডিভাইড বাই দুইটার যোগফল, তাই আমরা লিখতে পারি কিউ4 যদি এটা হয় তাহলে কিউ5 হবে মাইনাস কিউ4 ওর অপোজিট কিউ এ বাই এ প্লাস বি। এইভাবে তোমার যদি মান দেওয়া থাকতো, সাপোজ ধরো না কিউর মান দিয়েছে 10 মাইক্রোকুলম, জাস্ট কিউর মান বসাও, এ বির মান দেওয়া থাকবে বসাই দিব। এইভাবে আমরা 6টা সারফেসের মান বের করে ফেলছি। ওকে, এখন দেখো শিখছি কিন্তু অনেক সময় ধরে, বাট সলভ করছি মাত্র এটা 30 সেকেন্ডের ম্যাথ। এবার ডিস্টেন্স এক থাকুক আর ডিস্টেন্স ভিন্ন থাকুক, তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, ভিন্ন থাকলে এটা, একই থাকলে এটা। ঠিক আছে, তো নোট করে নাও, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এই অঙ্কের নিচে একটা জিনিস দেখা দিচ্ছে যেটা আগে দেখানো উচিত ছিল, একটু নোট করে নিও কষ্ট করে। আমি এটা স্ক্রিনশট দিছো আশা রাখি, একটু দেখো, একটু নোট করে দিই, আগের কনসেপ্টটা অ্যাড করে নিও। যদি এরকম হইতো, দেখো এ আর বি কি সমান, তাহলে দেখো তো কিউ3 কি আসতেছে, এ নিচে এ প্লাস এ 2a, এটা টোটাল চার্জ বাই অর্ধেক। তাহলে কিউ4 কত আসতেছে দেখো, এ এটা এ প্লাস এ 2a কত আসবে কিউ বাই 2, যেটা আমরা আগে করছিলাম, প্লাস কিউ বাই 2, এখানে মাইনাস কিউ বাই 2, এখানে প্লাস কিউ বাই 2, এখানে প্লাস কিউ বাই 2 মাইনাস কিউ বাই 2। দেখো এই জিনিসটা আসছে। তাহলে এই জিনিসটা কখন আসে, এই যে অর্ধেক অর্ধেক কখন হয়, যখন ডিসটেন্সটা কি হয় সমান। তাহলে আমি ওখানে যে সূত্রটা শিখাই দিয়েছিলাম না, ওইটার পাশে এটা নোট করে নিও। যদি দূরত্ব সেম হইতো তাহলে আর ক্যালকুলেশন দরকার নাই, যা হবে ওই চার্জ ডিস্ট্রিবিউশন, এই যে কিউ অর্ধেক এই পাশে অর্ধেক এই পাশে, এই পাশে প্লাস কিউ বাই 2, এই পাশে মাইনাস কিউ বাই 2, এই পাশে প্লাস কিউ বাই 2, এই পাশে মাইনাস কিউ বাই 2, এই পাশে মাইনাস, তাহলে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, অঙ্ক শেষ। ঠিক আছে, সবগুলো প্রসেস তোমরা নোট করে দিতেছি, নোট করে নাও, নোট করে নাও, নোট করাটা জরুরি। এটা কিন্তু এটার অঙ্ক না, জাস্ট ওই আগের থিওরিতে নোট করে নাও। আশা রাখি ভিডিও পজ দিয়ে নোট করে ফেলছো। এরপর আসো, হ্যাঁ এটারই অবস্থা কেন, যাক এখানে বলছে কি, এখানে কিউ চার্জ দিচ্ছি, এখানে মাইনাস কিউ দিচ্ছে, এখানে প্লাস কিউ দিচ্ছে, আর কিউর মান তোমার বলে দিচ্ছে 2 মাইক্রোকুলম, ডিস্টেন্স বলছে 2d, এটা কি ডি। ওকে, এখানেও সেম একই জিনিস, তোমাকে প্রত্যেক সারফেসে কি বের করতে বলছে, বিভবটা বের করতে বলছে, সরি বিভব না মানে চার্জ বের করতে বলছে। তো ধরে নাও এটা তোমার 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 নম্বর সারফেস। তো আমরা জানি 1 নম্বর আর 6 নম্বর চার্জের এটা হয় টোটাল চার্জ ডিভাইড বাই 2 গড় মান। তো টোটাল চার্জ কত, কিউ মাইনাস কিউ প্লাস কিউ বাই 2 আলটিমেটলি কিউ বাই 2। তাহলে আমি পেয়ে গেলাম এই পাশে আছে তোমার কিউ বাই 2, এই পাশে আছে তোমার কিউ বাই 2। ওকে, যদি ডিস্টেন্স সেম হইতো তাহলে কি করতাম, এই কিউ এর অর্ধেকের পাশে অর্ধেকের পাশে দিয়ে দিতাম, এই কিউ এর অর্ধেকের পাশে অর্ধেকের পাশে দিতাম, এই পাশে মাইনাস কিউ বাই 2 মাইনাস কিউ বাই 2 চলে আসতো। দেখো কি বলতেছি, যদি ডিস্টেন্স সেম হইতো তাহলে অঙ্ক এটাই হইতো, ডিস্টেন্স সেম হইলে অঙ্ক এটাই হইতো, প্লাস কিউ এখানে আসতো আমার মাইনাস কিউ বাই 2, এখানে আসতো মাইনাস কিউ বাই 2, যোগ করে দেখো মাইনাস কিউ, যোগ করে দেখো কিউ, যোগ করে দেখো কিউ। ওকে, কিন্তু যেহেতু এটা ডিস্টেন্স সেম না, এত সহজে পারবো না, ঝামেলা আছে। তো দেখি এবার আমি এখন কিউ3 বাই করব, কিউ3। তো কিউ3 কিউর মান তো দিয়ে দিচ্ছে 2, তাহলে এখানে বসাই দিই 2 বাই 2 সমান সমান 1 মাইক্রোকুলম চলে আসছে। এবার আসো কিউ3, কিউ3 বের করতে হলে দেখো কিউ3 বের করব, তাহলে ওর মোট চার্জ কত, মাইনাস কিউ ইনটু যেখানকার চার্জ বের করবো তার অপোজিটের ডিস্টেন্স, সেটা হচ্ছে ডি। ডি এর মান কি দিছে, দেয় নাই তো, তাহলে চার্জ কেমনে বাই করা, যাই হোক যেমন আছে, ডি ডিভাইড বাই 2d প্লাস ডি, 2d প্লাস ডি, দ্যাট মিনস 3d, কাটাকাটি চলে গেলে আসবে মাইনাস কিউ বাই 3। ও ডি তো চলে যায়, এই জন্যই দেয় নাই।
তো এখানে আসবে তোমার -2/3 এত মাইক্রোকুলম। এটা কোথায় পাইছি? Q3। আমরা জানি Q3 তে যা হয় Q2 তে তার অপোজিটটা হয়, তাহলে এখানে পাইছি -2/3। ওকে, বা এখানে লিখতে পারি এবার মানটা এখানে না বসে এখানে -Q/3 লিখি, এই যে -Q/3, তাহলে এটা হবে কি +Q/3। আশা রাখি বুঝাইতে পারতেছি। ওকে, তো এখানে তাহলে লিখে ফেলতে পারি, তাই Q2 হবে -Q3, এটার অপোজিট, তাহলে +2/3 এত মাইক্রোকুলম। আবার আমরা এখন বের করব, এবার বের করব হচ্ছে কার মান? Q4। তো Q4 যদি বের করতে চাই, ওর মোট চার্জ -Q ইন্টু যে পৃষ্ঠের চার্জ বের করবো তার অপোজিট পৃষ্ঠের যে ডিস্টেন্স সেটা নিব 2D ডিভাইড বাই 2D প্লাস D 3D, কাটাকাটি চলে যাবে। তো এখানেও তো সেম আসছে, তাহলে আসছে তোমার -2/3 এত কিউ। এ দেখো উপরে 2 নিচে 3D, কাটাকাটি চলে যাবে, -2/3। কিউর মান 2, তাহলে আসবে -4/3 এত মাইক্রোকুলম। তাহলে Q4 কত পাইছি? -2/3 কিউ। ওকে, তো এবার আসো, তাই আমরা বলতে পারি তাহলে Q5 কত হবে? Q5 হবে -Q4, এইটা অপোজিট হবে, তাহলে আসবে এখানে +2/3 কিউ হবে, এখানে আসবে তোমার +4/3 মাইক্রোকুলম। এইভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠের চার্জ বের করে নিয়ে আসতে পারি। তো পরীক্ষা হলে এতগুলো পৃষ্ঠের চার্জ চাবে না, হয়তো যে কোনো একটা চার্জ পৃষ্ঠের চার্জ চাইতে পারে। তো আমরা সবগুলো অ্যানালাইসিস করছি, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপরে আচ্ছা এই পর্যন্তই। তো এই ছিল তোমার লেকচার নাম্বার 2। তো পিএইচডি সিরিজ দেখে বুঝতে পারতেছো এখানে অনেক হাই কনসেপচুয়াল জিনিসগুলো আসবে। তো এগুলো আসলে সিঙ্গলি একটা ক্লাস দেখে আয়ত্ত করা পসিবল না, প্রথম দেখা একটু কঠিন লাগবে, প্রথম দেখা সুন্দর মতো নোট করে ফেলবা, নোট করার পর ওইটা বারবার দেখবা, দেখতে দেখতে দেখবা যে ব্রেনে মুখস্থ হয়ে গেছে। এটা একদিনের ব্যাপার না, ওকে, কন্টিনিউসলি দেখতে থাকবা, আশা রাখি হয়ে যাবে। তো কথা না বাইরে আজকে এই পর্যন্ত রাখলাম, এর পরবর্তীতে আমরা লেকচার নাম্বার 3 নিয়ে আসবো, অপেক্ষা থাকো। ক্যাপাসিটর বা ধারক, এই যে এখন আমরা ধারক পড়তে পারবো, ধারকত্ব, ক্যাপাসিটেন্স, কারণ কনসেপ্ট আমার ক্লিয়ার। সমান্তরাল পাত ধারক দিলেও সমস্যা নাই, গোলকার ধারক দিলেও সমস্যা নেই, কেন চার্জ কিভাবে ডিস্ট্রিবিউশন হয় এটা আমরা শিখে ফেলছি। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা লেকচার নাম্বার 3 তে ধারকত্ব শুরু করবো। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।